তুই ওইসব ছন্দে চললে হবে? জগৎ চলুক জগতের ছন্দে, সাধু চলে তার নিজের ছন্দে। কেমন ছন্দ? বলে তুমি রয়েছ গো বিশ্বব্যাপিয়া, তুমি রয়েছ গো বিশ্বব্যাপিয়া, তব স্ফুরণে প্রকাশ জীব রূপে স্ফুরণে প্রকাশ জীব রূপে সংকোচনে যায় মিশিয়া, তুমি রয়েছ গো বিশ্বব্যাপিয়া, তুমি রয়েছ গো বিশ্বব্যাপিয়া। পালকিতে চলছেন আর নিজের প্রভুকে সর্বত্র দর্শন করছেন। অনলে অনিলে চির নবনীলে সর্বত্রই আমার প্রভু। একটা পোকামাকড়কে দেখলো, তার মধ্যে ভগবানকে দেখছেন। এত জন্মের সাধনা কোথায় যাবে? বিফলে যাবে নাকি? একটা পোকা পিঁপড়ের মধ্যে নিজের প্রভুকে দেখছেন। যত দেখি আমি সব তুমি, 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 যত দেখি আমি সব তুমি, তুমি, তোমাতে সকলি সকলতে তুমি, যত তো দেখি আমি সব তুমি, তুমি, তোমাতে সকলি সকলেতে তুমি, কিন্তু ভ্রমে মাত্র জীব বলে আমি আমি, অহং করমিতি বৃথাভিমান। বলে আমি আমি, ভ্রমে মাত্র জীব বলে আমি আমি, ভ্রমে মাত্র জীব বলে আমি আমি, অজ্ঞান আধারে ডুবিয়া তুমি রয়েছ গো বিশ্বব্যাপিয়া, রয়েছ গো ব্যাপিয়া, বিশ্বব্যাপিয়া, রয়েছ গো বিশ্বব্যাপিয়া, তুমি রয়েছ গো রয়েছ গো বিশ্বব্যাপিয়া, তুমি রয়েছ গো, রয়েছ গো বিশ্বব্যাপিয়া, তুমি রয়েছ রয়েছ গো বিশ্বব্যাপিয়া। ওই পোকামাকড়ের মধ্যে নামদেবজি কি, নামদেবজি রুটি বানাচ্ছেন চাপাটি, আর রুটিগুলো হয়ে গেলে না একটু ঘি মাখিয়ে তারপরে তার বিঠ্ঠলনাথকে ভোগ লাগাবে, এই হচ্ছে তার ইচ্ছা। রুটিগুলো করে করে রাখছে একটা পাত্রে, আর ঘিয়ের বাটিটা পাশে রাখা আছে, হয়ে গেলে ঘি লাগাবো আর ভোগ লাগাবো। অমন সময় একটা কুকুর এসে এক গোছা রুটি মুখে করে নিয়ে চলে যাচ্ছে। উনি বলছে, ও ঠাকুর দাঁড়াও দাঁড়াও, ঘিটা মাখাই, শুকনো রুটি খাবে, ও ঠাকুর দাঁড়াও দাঁড়াও। কুকুর দেখছে না, ঠাকুর দেখছে। আর কিছু দূর গিয়ে কুকুর থেকেই ঠাকুর প্রকাশিত হয়ে গেছেন। রয়েছে গো বিশ্বব্যাপিয়া, কুকুরের মধ্যে কিছু নেই। কুকুর থেকেই ভগবান প্রকাশিত হয়ে গেছেন। কেমন দৃঢ়তা! এর নামই হচ্ছে শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা অর্থে শাস্ত্রে সুদৃঢ় বিশ্বাস। মাতৃসজনের এই প্রথম সিঁড়িটাই তো হলো না, 9টা সিঁড়িতে প্রেম আছে। আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, আসক্তি, রুচি, ভাব, প্রেম। এই প্রেম স্তর সাধকে পৌঁছায় ওই যারা সিদ্ধ বাবা আমরা বলছি, নবদ্বীপে 4 সিদ্ধ বাবা, বৃন্দাবনে 4 সিদ্ধ বাবা, এরা সব প্রেম স্তরের সাধক। কিন্তু এই প্রেম স্তরে যাওয়ার আগে প্রথম সিঁড়ি হচ্ছে আদৌ শ্রদ্ধা। মাতৃসজনের ওটাই হয়নি। শাস্ত্রে সুদৃঢ় বিশ্বাস, হালকা হালকা হয়তো হতে পারে, নাও হতে পারে, এইরকম হলে ভালো হয়, না হলে অসুবিধা নেই, এইরকম। তাতে কি আর হয়? তো যাই হোক, তার সুদৃঢ় বিশ্বাসে সে দেখছেন যে ওই কীট পতঙ্গ পায়ে চাপা পড়ে মরে যাবে, তাই কখনো পাটা একটু বড় করে ফেলে, কখনো পাটা সংকুচিত করে। ওদের পায়ের সঙ্গে পায়ে তাল মিলছে না, আর পালকিটা দুলছে, আর দুললেই রাজা তো ভেতরে আছে, মাথা লেগেছে, ও হচ্ছেটা কি? আমাদের দোষ দেবেন না, দেখুন এই নতুন লোকটার জন্য হচ্ছে, ওটা শিখিয়ে দাও। শেখাচ্ছি তো,
তবু পাচ্ছে এরকম করছে, বলে ও করবে না, শরীরটা বাতাসে দুলছে তো, কিছু খাওয়ানো তো টিটকারি করা যাকে বলে, খুব করে বলছে। তখন জড়ভরত মহারাজ, তার নাম হয়ে গেছে জড়ভরত, জড়ভরত ব্রাহ্মণ ভাবছেন এখন আর চুপ করে থাকাটা উচিত নয়, কেননা অকারণে আমার জন্য অপরাধী হয়ে যাবে। এটা নিজে যেমন অপরাধ করব না, আমার কারণে যেন অন্য যেন অপরাধী না হয়, সেদিকেও তো লক্ষ্য রাখতে হয়। তাই সেই জন্য ভাবছেন আজকে কথা বলতেই হবে, এতদিন কথা বলিনি, আজকে কথা বলতেই হবে। তাই বলছেন তয়োদিতং ব্যক্তম অভিপ্রলব্ধং ভর্তুং সমে স্যাদ দিব বীরভার গন্তুর যদি স্যাদ দিগম্য মধ্যাপি বেতি রাসো ন বিদাং প্রবাদঃ। মহারাজ আপনি যা বললেন সব আমার শরীরটাকে বললেন, কিছুই আমাকে বলতে পারলেন না। তার মানে এই যে খাইনি, শরীর বাতাসে দুলছে, কে কার, কি শরীর, কার শরীর, আপনি কি সব বলছেন, আমাকে তো বলতেই পারলেন না। কথা শুনে অবাক, আমি তো বললাম খ্যাপা পাগল লোক বোধ হয়, এই কথা বলে কি, এরকম কথা তো, এরকম ধরনের কথার তো এইরকম টোন তো শুনতে পাই আমি যেখানে যে শুনতে যাই, এই যে কপিলদেব ভগবানের কাছে। তুমি কে? হ্যাঁ, আমি শিবের ত্রিশূলকে ভয় পাই না, বিষ্ণু চক্রকে ভয় পাই না, কিন্তু ব্রাহ্মণের অভিশাপকে বড় ভয় পাই। কাঁধে তো পৈতাটা দেখা যাচ্ছে। তাই কৃপা করে বলুন আপনি কে? বলছেন আমিও আপনার মতো। আচ্ছা, আপনি যে বললেন যে আমাকে কিছুই বলতে পারেননি, এই আপনি যে বললেন যে আপনাকে আমি কিছু বলিনি, কিরকম করে বললেন কথাটা? উনুনে হাঁড়ি বসানো হয়, হ্যাঁ, উনুনে হাঁড়ি বসানো হয়, হাঁড়িতে জল দেওয়া হয়, জলেতে চাল দেওয়া হয়, আর চালটাই কাঁচা চাল ভাত হয়, হয় কি না? তার মানে আগুনটা হাঁড়িতে যায়, হাঁড়ির আগুনটা জলে যায়, জলের আগুনটা চালে যায়, তবেই তো কাঁচা চাল ভাত হয়। কি তার মানে? শরীরের ভিতরেই তো আত্মা আছে। আমি যে বললাম কথাটা শরীরকে, তার মানে তো আত্মাতেই গেল। বলে মহারাজ মূর্খ হয়ে পণ্ডিতের মতো ভালোই কথা বলতে পারেন। হ্যাঁ, যা সব উদাহরণ দিচ্ছেন সমানে সমানে দেন। হাঁড়ি দেখা যায়, আগুন দেখা যায়, চাল দেখা যায়, জল দেখা যায়, কিন্তু শরীরও দেখা যায়, আত্মা দেখতে পান? সমানে সমানে বলে, আত্মা দেখতে পান? আত্মা তো সূক্ষ্মাতি সূক্ষ্ম। ভগবান বিভূতিযোগে বলছেন যে সব থেকে সূক্ষ্ম জিনিসের মধ্যে আমি হলাম আত্মা। তাহলে আপনি কি আমাকে দেখতে, আত্মাটা, আমার শরীরটাকে দেখতে পাচ্ছেন, আমার আত্মাকে দেখতে পাচ্ছেন কি? ওটা রোগা না মোটা, ও ব্রাহ্মণ না চণ্ডা, ও কালো না ফর্সা, বেটে না লম্বা? হ্যাঁ, কোনটা দেখতে পেয়েছেন আপনি? অতএব আপনি আমাকে কিছু বলতে পারেননি, আমি হলাম ওই নিত্য সত্তা, ভগবানের অংশ। ভগবান নিজে বলছেন মামই বংশ জীব লোকে জীব ভূত সনাতন, প্রত্যেকটা জীব আমারই অংশ। তাহলে সেই জন্য মহারাজ এরকম করবেন না। আপনার মতো আমিও একদিন রাজা ছিলাম, আমার নামে এই জায়গাটার নাম ভারতবর্ষ, বুঝলেন? একটা গন্ডগোল করে ফেলেছিলাম, খেলায় ভুল হয়ে যায় না, থুপকুড়ি বলে তো খেলি আবার, কিন্তু সেই খেলায় আর গন্ডগোল কেউ সমাধান করে দিতে পারেনি। আমি হরিকে ভালোবাসতে গিয়ে একটা হরিণকে ভালোবেসেছি, আর শেষ পর্যন্ত হরিণ হয়ে জন্মে নিলাম। কিন্তু হরিণ হলে কি হবে, আমি হরি ভজন করেছিলাম না, আর সেই কারণে আমি ওই হরিস্মৃতিতে দেহত্যাগ করি, হরিণ জন্মটা আমার অতিবাহিত হয়ে যায়। পরে ভগবান আমাকে আবার সুযোগ দিয়েছে, ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছি, এখানে অনুকূল কিছুই পাইনি, কিন্তু পূর্বের স্মৃতি থাকার জন্য কোনো কথা বলিনি আজও পর্যন্ত। এই প্রথমবার আমি আপনার সঙ্গে কথা বললাম। হ্যাঁ, অতএব যতক্ষণ না প্রকৃত সাধুর সঙ্গ লাভ হয়, সাধুর চরণ ধুলাতে যতক্ষণ না অভিষিক্ত হওয়া যায়, ততক্ষণ ওই রাজা বলো, প্রজা বলো, যাই বলো, জীবনের সার্থকতা হয় না। 50 কোটি টাকা আছে, 5000 কোটি টাকা আছে, অমুক মন্ত্রী, অমুক রাজা, বয়ে গেছে। যেমন করে কত মূর্তি, কত বিগ্রহ তৈরি হয়, কত মূর্তি আলমারিতে সাজানো হয়, ওগুলো এখনো প্রণামের পূজা করার অধিকার হয়নি, যোগ্য হয়নি। কি হবে বলে, ওকে নিয়ে আসতে হবে, বিশেষ প্রক্রিয়াতে তার পূজা পদ্ধতি, অভিষেক করতে হবে, তারপরে প্রাণ প্রতিষ্ঠা আদি করে তারপরে তিনি পূজার যোগ্য হয়। যেমন করে এই কয়দিন আগে হলো না, আমাদের বহুদিনের আস্বাদনের, প্রার্থনার, হ্যাঁ, সাধনের ধন ভগবান শ্রী রামচন্দ্র বিরাজমান হয়েছেন। ভগবান শ্রী রামচন্দ্র তো সেই রকম তার কত রকম প্রক্রিয়াকরণ আছে, তো সব প্রক্রিয়ার মধ্যে বলে অভিষেক একটা বিশেষ প্রক্রিয়া, অভিষেক করতে হয়। তেমনি মানুষ হলে হবে, বৈষ্ণবের চরণ ধুলায় অভিষিক্ত হতে হবে। ওই দুধ দই ঢেলে নয়, বলে বৈষ্ণবের চরণে ধুলি,
তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বৈষ্ণবের চরণ ধুলায় অভিষিক্ত হতে হবে। মহৎ পাদ রজ অভিষেকম যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত যতই বৈদিক কর্ম করো, যতই অন্ন আদি বিতরণ করো, যতই অতিথি সেবা করো, যতই পরের উপকার করো, যতই তুমি গৃহস্থ উচিত ধর্মানুষ্ঠান করো না কেন, বেদ অধ্যয়ন করো, যাই করো না কেন, যতই অন্যান্য অগ্নি জল সূর্যের উপাসনা করো না কেন, সবই হচ্ছে অধুরা, অসম্পূর্ণ। কারণ মহতের সেবা না করা পর্যন্ত তোমার আত্মতত্ত্ব উপলব্ধি হবে না, তুমি যে কে সেটাই জানতে পারবে না। তাই সনাতন গোস্বামী পাদ বলছেন মহাপ্রভুকে, প্রভু কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়। কে আমি? আমি বাবা, আমি ছেলে, আমি মেয়ে, আমি মামি, আমি কাকি, আমি পিসি, এসব কেউ না। আমি ওগুলো শুধু অভিনয়, অভিনেতা অভিনেত্রী যেমন করে অভিনয় করে করছি মাত্র। আমি তো তোমার আর তুমি তো আমার। আমি যে নিত্য গৌরের দাস, আমি নিত্য রাধা দাসী, গুরুদেব সেটি জানিয়ে দেবেন। আর দিনরাত সেই চিন্তন করতে হবে। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। এই জন্যই মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতি সাধ্য সাধন এই, ইহা বই আর নাই সর্বতত্ত্ব এই বিধিসা। তাই মনটাকে বাঁচিয়ে রাখো গো, বাঁচিয়ে রাখো। বাঁচিয়ে রাখা মানে কি? বলে নিরন্তর ভগবত স্মৃতি। যেই মনেতে ভগবানের স্মরণ নেই সেটা মরা মন। মরার উপরে যেমন একটু পরেই মাছি মশা পিঁপড়ে এসে বসে, তারপরেই আস্তে আস্তে চিল শুকন কাক তারা ছিঁড়ে ছিঁড়ে খায়, তারপরে শৃগাল কুকুর এসে বসে, তেমনিভাবে মরা মনের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ এই সমস্ত উপস্থিত হয়। এইভাবে বর্ণন করতে করতে এই সংসারটা যে একটা অরণ্য ভবাটবী, সেই সমস্ত অরণ্যের কথা জানালেন, ভবাটবী বর্ণনা করলেন। এইভাবে জানালেন দেখো এই ভারত ভূমি, এই ভূমিটাই হচ্ছে একমাত্র কর্মভূমি, আর বাকি যত ভূমি আছে সব হচ্ছে ভোগের ভূমি। পৃথিবী যদি মাতা হয়, ভারত হলো এই মায়ের হৃৎপিণ্ড। হাত পা না থাকলেও দেহ বেঁচে থাকে, কিন্তু হৃৎপিণ্ড শরীর থেকে উঠিয়ে নিলে সেই দেহ আর থাকবে না। তাই ভারত ভূমি হচ্ছে কর্মভূমি, আর বাকি সব ভোগের ভূমি। এমন ভারতবর্ষে জন্মটাও অনেক ভাগ্যের বিষয়। বলো ভারত মাতা কি, ভারত ভূমি কি, বলো ভারত বর্ষ কি জয়। এইভাবে আরো আরো অন্যান্য বর্ষের কথা বর্ণনা করলেন, হিরণময় বর্ষ, কেতৃমাল বর্ষ আদি, সেই সব বর্ষ, কিম পুরুষ বর্ষ, সমস্ত বর্ষের কথা বর্ণনা করলেন। বললেন যত যাই বর্ষ হোক, যাই হোক, বৈকুণ্ঠ হোক আর স্বর্গ হোক, যেখানে হোক, আমরা সেখানে যাব না যেখানে ভগবানের কথা নেই। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলিবে শ্রী হরি, তার মুখ পানে তুমি চেও না। নয়ত্র বৈকুণ্ঠ কথা সুধাপগা, ন সাধব ভগবতাস্তদাশ্রয়া, নয়ত্র যজ্ঞ সমখা মহোৎসবা, সুরেশ লোকোপি নবৈশ সেব্যতা। সেটি যদি বৈকুণ্ঠ বা স্বর্গ হয়, তবু আমরা সেবা করব না যেখানে ভগবানের ভক্তগণ নেই। আর ভক্তগণ মানেই যেমন গঙ্গোত্রী আছে বললেই সেই গঙ্গোত্রীর গোমুখ থেকে কি হয়, গঙ্গা বেরিয়ে এসেছে, তেমনি সাধুরা যেখানে আছে সাধুদের মুখ থেকে ভাগবত মন্দাকিনী ভগবানের কথারূপী প্রবাহ ধারা প্রবাহিত হয়। তাই সেই জন্য সেই সাধুগণ যেখানে থাকেন সেইখানেই আমরা থাকতে চাই। তাই ভারতবর্ষে সাধু সন্তের আগমন, কত সন্ত ভগবান এই ভারতবর্ষে এসেছেন, কত সাধু সন্তগণ। তাই ভারতবর্ষে এমন একটি ধন্য দেশ, এমন একটি ধন্য দ্বীপ, যেখানে সাধু এবং ভগবান সকলেরই আগমন। তাই চিরকাল সকলের সর্বদা বন্দনীয় এই ভারতবর্ষ। এখানে ধন্যাত্মা পুণ্যাত্মা মহাত্মা এমনকি ভগবানেরও আগমন। বলো ভারতবর্ষ কি জয়। বুক ফুলিয়ে বলার জন্য আমি ভারতবাসী। অহংকার না, এটা গর্ব। গর্ব একটু আলাদা বস্তু, অহংকার একটু আলাদা বস্তু। গর্বের কথা। এইভাবে সমস্ত সৃষ্টি
বিভিন্ন 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 লোকে কোথায় কী অবস্থান বর্ণন করার পর বর্ণন করলেন যে পাতালের এই ত্রিলোকের অন্তর্বর্তী দক্ষিণ দিকে পৃথিবীর নিম্নে জলের উপরে 99 যোজন দূরে এক ভয়ঙ্কর স্থান আছে, সূর্যের পুত্র যমের অধিকার সেখানে, সেটির নাম হচ্ছে নরক। নরকের কথা শুনে তো রাজার মুখ শুকিয়ে গেছে। নরক, হ্যাঁ, বলে 28 প্রকারের নরক আছে সেখানে। আর এই 28 প্রকার নরকে বিভিন্ন রকম পাপ করলে সেই নরকে যেতে হয়। কি কি পাপ করলে কি কি করতে হয়, কোন কোন রকম? বলে হ্যাঁ, বলে যে একবার মাংস খায় তাকেও নরকে যেতে হবে। রাক্ষসীনাং ইয়োনি মাপনতি সকৃত মাংস ভক্ষণাৎ, তাকে কি করতে হবে? 60,000 বছর বিষ্ঠার পোকা হয়ে জন্মাতে হবে। সর্বনাশ, পাপের এমন ক্ষমা নেই, পাপ ছাড়ে না বাপকে। তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অশিপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সন্দংশ, তপ্তশূন্যে, বজ্রকণ্টক, শালমল্লী, বৈতরণী, পুয়োদ, প্রাণরোধ, বিশেষণ, লালাভক্ষণ, সারমেয়দন, অবিচি, অয়পান, ক্ষারকর্দম, রক্ষগণ ভোজন, সুলভব্রত, দ্বন্দ্বসুখ, অবট নিরোধন, পর্যাবর্তন আর সূচিমুখ নাম্নী 28 প্রকারের নরক। বাবারি বাবা, কি লিস্ট! বলে হ্যাঁ, যে বলবে এই সম্পত্তি আমার, আমিই কর্তা, এরকম অহংকার করবে, তাকে রৌরব নরকে যেতে হবে। যে বল অপরের সন্তানকে, ধনকে, স্ত্রীকে চুরি করে নিয়ে নিজে ভোগ করবে, তাকে মরার পরে তামিশ্র নরকে যেতে হবে। এখন বলবেন মরেই তো যাবে, যা দেবে অঙ্গে তাই দেবে সঙ্গে, কি আবার ভোগ করবে এসব? হ্যাঁ, ঋণ করে ঋণং কৃত্যং ঘৃতং পিবে, যাবৎ জীবে তাবৎ ভবে, তো অত চিন্তা কিসের? চকাচক খাও, মালমাটি মেরে যাও, কে ভোগ করতে আসবে, কে দেখতে আসবে? অত সস্তার নয়। একটু আগেই বলা হলো 3 জন্মের কথা, ওই হরিণও হয়ে গেছে। শরীরটা গড়ে থাকবে বটে, কিন্তু আত্মাটা তো মরে না। আর আত্মা যখন এই শরীর থেকে বেরিয়ে যায় তখন 4টে বস্তু নিয়ে বেরোয়। সেই 4টে বস্তু কি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। সেই 4টে বস্তুকে নিয়ে আত্মা থাকে নিজের বৃদ্ধাঙ্গুলের মতো, এইটুকুনি শরীর। এই শরীরটার নাম লিঙ্গ শরীর, এই শরীরের নাম ছায়া শরীর, যাতনা শরীর। এই যে শরীরটা, এই শরীরটা ভোগ করবে, এই যন্ত্রণাগুলো ভোগ করে, কিন্তু শরীরটা কোনো পরিবর্তন হয় না। তেলে ভাজবে, তেলে ভাজলে যেমন কষ্ট হয়, সে কষ্টটা পাবে, কিন্তু শরীরটা অবিকৃত থাকবে। একে ছুঁচ ফোটানো হবে, তপ্ত যেমন যেমন পাপ, তপ্ত মূর্তির সঙ্গে আলিঙ্গন করানো হবে, তাপ লাগবে, কিন্তু শরীরটা অবিকৃত থাকবে, যন্ত্রণাগুলো পাবে। এই জন্য এর নাম যাতনা শরীর। এই শরীরটাকে নষ্ট করতে হবে সাধনার দ্বারা। এই শরীর তো নষ্ট হবে, ইচ্ছা করে করো, তুমি গলায় দড়ি দিয়ে ঝোলো আর রেল লাইনে কাটা পড়ো আর বিষ খেয়ে মরে যাও, এ শরীর না করলেও এমনি এমনি হবে, এটা চিরকাল থাকবে না। ওসব দুর্বুদ্ধি লোকেরা এইসব কাজ করে। তো ওইটা করলে তুমি এই শরীর নষ্ট হবে, কিন্তু ওই শরীরটাকে নষ্ট করতে পারবে না, ওর নাম যাতনা শরীর। ওটাকে নষ্ট করতে গেলে ভজন সাধন চাই, মহতের কৃপা চাই। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার যতক্ষণ না নষ্ট হবে ততক্ষণ আত্মাটা নিউট্রাল হবে না, নিরুপাধিক হবে না। আর এই আত্মার নিরুপাধিক যতক্ষণ না হবে ততক্ষণ গৌরের দাসও হবে না, রাধারানীর দাসীও হবে না। অত সস্তার কথা না, হরিনাম খাবলা খাবলা না, ছেলের হাতের মোয়া নয়, ভুলিয়ে বালিয়ে নিয়ে নেব। তার জন্য সাধনা চাই, মহৎ কৃপা চাই, আনুগত্য চাই, মহতের সেবা করতে হবে। যারা যারা ভক্তি রাজ্যে সেই উন্নত স্তরে পৌঁছেছে তারা নিশ্চয়ই সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে তেমন ভাবে আনুগত্য নিয়ে সেবা করে কৃপা লাভ করেছে, তাই এইরকম পর্যায়ে পৌঁছেছে, এমনি এমনি হয়নি তারা। তাই এই যাতনা শরীর কত কষ্টই না পায়, যে কাউকে না দিয়ে ওই পঞ্চযজ্ঞ না করে নিজে নিজে ভক্ষণ করে, তাদের পরবর্তীতে কৃমি ভোজন না নরকে যেতে হয়। যেমন করে চাউমিন খায় না, তেমন করে প্লেটে নিয়ে খুব করে খাবে, কি বলে কৃমি খাবে, কৃমি খাও, কত খাবে খাও। কামে আসক্ত হয়ে স্ত্রী পুরুষে, পুরুষ স্ত্রীতে গমন করলে বলে মরার পরে যমলোকে যমদূতরা ওই রকম তামার তপ্ত মূর্তির সঙ্গে আলিঙ্গন করাবে। খুব প্রেম ভালোবাসা করছিলেন, এবার করো, কেমন লাগে দেখো, আলিঙ্গন করো, চুমু খাও। যারা মশা, মাছি, ছারপোকা, ভালো করে শুনবেন, যারা মশা, মাছি, ছারপোকা, উকুন, পশু, মৃগ, পক্ষী, সর্পাদি, মক্ষিকা মানে মাছি জাতীয়,
এই সমস্ত জীবদেরও হিংসা করে, তাদের যেতে হবে অন্ধকূপ নামক নরকে। এই খবরদার, বলে বিষ মেরে ইঁদুর মেরে দেবো বিষ দিয়ে, হ্যাঁ বিষ দিয়ে গাছ মেরে দেবো, ঘাস মেরে দেবো, একবারে বিষ মারা, ঘাস মারার বিষ পাওয়া যায়, হ্যাঁ বিষ দিয়ে দেবো, এখানে পিঁপড়ের বাসা আছে, কেরোসিন তেল ঢেলে দেবো, এবার কোথায় আমাদের যে কি সর্বনাশটা হবে এবার বুঝিয়ে রাখো। খবরদার, অসুবিধা হলে তারা যাতে চলে যায় এরকম ব্যবস্থা করতে পারে। ধুনো জ্বালিয়েছে, মশা চলে গেছে, মশারির ভিতরে থাকো, তা বলে ব্যাডমিন্টনের মতো ফাটফাট করে মারবে এমন নয়, ওগুলো সব ফল পেতে হবে। এই সমস্ত বলার পরে বড় ভয় লেগে গেছে, আমি তো ঋষির গলায় মরা সাপ দিয়েছি, আমি কোন নরকে যাব, আমার কি হবে গতি? তখন বলছে মহারাজ চিন্তা করবেন না, পাপ পাপ করলে তো নরকে যেতে হয়, কিন্তু নরক থেকে বাঁচার উপায়ও আছে। হ্যাঁ উপায় আছে? বলে হ্যাঁ, কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পারায়ণা অঘং ধুন্নন্তি কাশ্রীন নিহারিম ভাস্কর। সূর্য উদিত হলে যেমন যতই কুয়াশা থাকুক আস্তে আস্তে সরে যায় না, শিশিরগুলো সব সরে যায়, তেমনি একবার যদি ভগবানের চরণে ভক্তি লাভ হয়ে যায়, এই পাপ তাপ সব চলে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ, তপস্যা, ব্রহ্মচর্য, সম, দম, ত্যাগ, সত্য, শৌচ, যম, নিয়ম, এই 9টি সাধন আছে। এই সাধনগুলি করতে পারলে এত মনে থাকবে না। বললেন সোজা কথা বলবো, ছোট করে বলছি, হ্যাঁ ছোট। সক্রিন মনো কৃষ্ণ পদার বিন্দয়োর নিবেশিতং তদ্গুণ রাগীয়ৈরিহা না তেজমং বাসভৃতশ্চ তদ্ভটান স্বপ্নে পশ্যন্তি চীর্ণ নিষ্কৃতা। বলছে সক্রিন, একবার যদি মনটাকে কৃষ্ণ চরণে নিবেশ করা যায়, কোন রকম একবার যদি দিতে পারো, আর টেনশন নেই, একবার দেওয়াটাই তো ব্যাপার। একবার যদি দিয়ে যেতে পারো, তাহলে স্বপ্নেও আর যমদূতকে দেখতে হবে না। এইরকম কোনো ঘটনা আছে? বলে হ্যাঁ গো, কান্যকুব্জ নগরে এক ব্রাহ্মণ বাস করত, তার নাম ছিল অজামিল, সদ্গুণ সম্পন্ন, তার 7টি স্ত্রীও ছিল। কিন্তু একদিন বাবা বললেন তুলসী নিয়ে তো পুজো করবো। তুলসী আনতে গিয়ে বাবাকে তুলসী দিয়েছে, আরে তুলসীটা ধুইয়ে দে, তা দেয়নি। আর তাড়াহুড়োর সময়, পুজোর সময় না আধোয়া তুলসী দিয়ে ফেলেছে। পুজো করার পরে বলছে কি রে, তুই তুলসী ধুয়ে দিয়েছিলিস তো? আমি পূজা করে ফেললাম। বলে না তো, ধুয়ে দিইনি। সঙ্গে সঙ্গে বাবা অভিশাপ দিয়ে দিল, যা তুই পাষণ্ড হয়ে যা। অমনি তার সৎ সংস্কার সব দূরীভূত হয়ে গিয়ে সেই বনের মধ্যে কামক্রীড়ায় রত শূদ্রাণীকে দেখে তাকে বিয়ে করে বসলো। তার গর্ভে 10টা ছেলের জন্ম দিয়েছে। দেখতে দেখতে 80 বছর বয়স হয়ে গেছে, অমন সময় মৃত্যুকালে এসে উপস্থিত হয়েছে। সবার থেকে ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। আর ওই ছোট ছেলে একটু আদরের হয় না, উঠতে নারায়ণ, বসতে নারায়ণ, খেতে নারায়ণ, শুতে নারায়ণ। এখন নারায়ণ নারায়ণ ওই নামটা বেশি প্র্যাকটিস হয়ে গেছে, তো দূরেই খেলছিল। অমন সময় মৃত্যুকালে যমদূত এসেছে 3 জন। কারণ কি বলে, শরীরের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা পাপ করেছে, তো তাই 3 জন যমদূত এসেছে হাতের মধ্যে সেই পাশ নিয়ে, বেঁধে নিয়ে যাবে। কাকে বেঁধে নিয়ে যাবে? এই শরীরটাকে নয়, এই শরীরটা তো এখানের লোক পেয়েছে, এরা পুড়িয়ে দেবে, পুঁতে দেবে, যা করবে করবে। ওই শরীরটাকে বেঁধে নিয়ে যাবে বলে, যার নাম যাতনা শরীর। তাই তারা এসছে। আর মৃত্যুকালে না বুঝতে পারে, যার মৃত্যুকাল সে বুঝতে পেরে যায় এবার আমি মরে যাব। ওই ভয়ঙ্কর ওই রূপগুলো দেখে ভয়ে চিৎকার করে উঠেছে নারায়ণ। আর ওই নারায়ণ 4টে অক্ষর উচ্চারণ করেছে বলে অমনি সাক্ষাৎ নারায়ণের 4 জন দূত এসে উপস্থিত হয়েছেন। কি সুন্দর দেখতে, গায়ের রংটা একেবারে মেঘের মতো, পরনে বিদ্যুতের মতো কাপড়, শঙ্খচক্র গদাপদ্মধারী, কিরিট কুণ্ডলধারী। তারা বলছেন ছেড়ে দাও ওকে। আরে আপনারা কারা? ভদ্রলোক দেখে মনে হচ্ছে, অভদ্রের কাছে এসছেন কেন? বলেন ও ভদ্র হয়ে গেছে এখন। কি করে? বলে দেখলেন না আমার প্রভুর নাম করলো। ইস, এইটুকুনি আপনারা জানেন না? কোথায় পড়াশোনা করেছে? বলে ও তো ভয় পেয়ে নিজের ছেলের নাম উচ্চারণ করেছে নারায়ণ। বলে ছেলের নাম কোনোদিন নারায়ণ হয়? এই জগতে আমরা বলি, বলে নাম কি গো? বলে গোপাল। গোপাল আবার কারো নাম হয়? গোপাল দাস হয়। এই জগতে গোপাল তো একজনই গোপাল, যিনি গোগণকে পালন করেন, যিনি পৃথিবীকে শাসন করেন, যিনি সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি, তিনিই তো গোপাল। তাহলে বলছেন যে নারায়ণ জীবের নাম হয়, এটা আধুনিক নাম নয়, আজানিক নাম। আর এই নামটি তার ছেলের উপরে আরোপ করা হয়েছিল। নিতাই, গৌর, নারায়ণ, কৃষ্ণ, মুকুন্দ, মুরারি, কত নাম আরোপ করা হয়।
আর এই আরোপের ফলে কি হয়েছে, ও যে ডেকেছে নিজের ছেলেকে লক্ষ্য করেই হোক আর যেমন করেই হোক, ওর নাম ভগবানের নাম হয়ে গেল সাংকেতং পারিহাস্যং বাস্তুভং হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশীষ অগহরণং বিদুরিতি। সংকেত করে হোক, পরিহাস করে হোক আর স্তব করে হোক, যে ভগবানের নাম করবে তার সমস্ত পাপ চলে যাবে। যেমন করে জেনেই হোক আর না জেনেই হোক, আগুনে যেমন হাত দিলে আগুন তার কাজ করবেই করবে। ও বাচ্চা ছেলে আগুনে হাত দিয়েছে, আগুন তাকে ক্ষমা করে দেয় নাকি? ও বাচ্চা তো বোঝে না, থাকবো রাতটা পোড়াবো না, এরকম হয়? সে যেমন পুড়িয়েই দেবে, তেমনি জেনে হোক অজানাই হোক ভগবানের নাম করলে সমস্ত পাপ পুড়ে যায়। অঘ হরণং হরং বিদুঃ, সমস্ত পাপ চলে যায়। তাই জন্য ওর সব পাপ চলে গেছে এক নামে। এক নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে, জানো? ওর সব পাপ চলে গেছে। বললো কি? বলে হ্যাঁ, ওর আর কোনো পাপ নেই। এই জন্যই তো বৃহৎ নারদীয় পুরাণে সাক্ষাৎ গোস্বামীচরণ বর্ণনা করছেন, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তিব 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 গতিরন্যথা। কলিযুগে বিশেষ করে কোনো জীবের কোনো গতিই নেই হরিনাম ছাড়া। কিন্তু কোন হরিনাম? তাই কলি সন্তরণ উপনিষদে বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে। আর মহাপ্রভু বললেন, প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। এইভাবে হরিনামের মহিমা বর্ণনা করলেন। অতঃপর বললেন, যদি একবার কেউ এই হরিনাম করে, শ্রদ্ধায় হোক হেলায় হোক, তাহলে কি হয়, সমস্ত পাপ তো চলেই যায়। এমনকি সাধ্য সাধন তত্ত্ব যা কিছু মঙ্গল হরিনাম হইতে মিলিবে সকল। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম 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 হরে হরে। हर्षे प्रभु कहे सुन स्वरूप राम राय, हरि नाम बिना जीवेर गति नाहि आर। তাই এই হরিনামকে আদর করে প্রাণ ভরে সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে লইলে পায় কৃষ্ণ প্রেমধন। এমন এই হরিনাম যেন আদর করে জীবনে যতদিন দেহেতে প্রাণ আছে ততদিন যেন আমরা গাইতে পারি। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন দেহে আছে পরা। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন দেহে আছে চেতন। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম,
যতদিন দেহে আছো এ চেতন। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন দেহে আছো এ চেতন। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল। নিকটে ওই এলো রে সমন। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন দেহে আছো এ চেতন। হরে কৃষ্ণ নাম। ভেবে দেখো মন, দিন গেল চলে, ভেবে দেখো মন, দিন গেল চলে। পথের সম্বল কিছু না করিলে। ভেবে দেখো মন, দিন গেল চলে। পথের সম্বল কিছু না করিলে। আগামীকাল শ্রী গোবিন্দের আবির্ভাব উৎসব হবে, তাই চেষ্টা করবেন আগামীকাল হলুদ কাপড় পরবার। ঠাকুরের জন্মদিনের কালকে অনেক ভগবানের অবতারের কথা বলা হবে, এমনকি অবতারই স্বয়ং কৃষ্ণ, তার জন্মলীলা কথা হবে। তাই চকলেট, লজেন্স, লাড্ডু যা যা ইচ্ছা নিয়ে আসবেন, সৎ সাদরে তা গ্রহণ হবে। এবং আগামীকাল আমরা কৃষ্ণের জন্মোৎসব শুনব। আমরা আরেকটুখানি এগিয়ে যাব। মিথ্যা প্রবঞ্চনা মায়া মোহে ভুলে, মিথ্যা প্রবঞ্চনা মায়া মোহে ভুলে। কাটালে হেলায় এই জীবন। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন দেহে এক বছর, দু বছর নয়, চেতন। 7 দিন 5 দিনের জন্য না, যতদিন দেহে প্রাণ আছে। তার সঙ্গে একটা কথা জানাই আজকে, আগামীকাল ওই জায়গাটার নাম কি? খঞ্চি। আগামীকাল সকাল 9টা থেকে খঞ্চি, আপনাদের পাশেরই গ্রাম, সেখানেও হরিকথা হবে। একটু গৌর কথা আমরা আস্বাদন করব ইচ্ছা, তো যদি সম্ভব হয় আপনারাও, আপনাদের সকলের কাছে নিমন্ত্রণ আমন্ত্রণ, আপনারা যাবেন। কি পাড়া? দিন্ডাপাড়া, খঞ্চি দিন্ডাপাড়া। আমি ধনীচকে গেছিলাম দিন্ডাপাড়া, খঞ্চি দিন্ডাপাড়াতে আমাদের হরিকথার আয়োজন সকাল 9টা থেকে। আসবেন, সকলের কাছে সবিনয় প্রার্থনা নিবেদন। এবং সন্ধেবেলায় বিকালে আপনারা অনেক দেরিতেই আসছেন কিন্তু, বা যাওয়ার জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত, কেন যেত ব্যস্ত জানি না। এরপরে 5 দিন পরে ব্যস্ত হলে হোক নেন যা, আমার কি, ভগবানে এসে যাবে কি। তো যাই হোক, আগামীকাল থেকে কিন্তু অনেক কথা, অনেক গান, অনেক নাচানাচি, এখানে প্রস্তুত হয়ে আসবেন। আর যাদের লাগি করো এত কুমন্ত্রণা, সেদিন কেউই রবে না, রবে না। যাদের লাগি করো এত কুমন্ত্রণা, সেদিন কেহ রবে না, রবে না। ডাকিলেও তারা ডাক শুনিবে না, ডাকিলেও তারা ডাক শুনিবে না। কেসে ধরি সমন করিবে গমন। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন দেহে আছো এ চেতন। ভাই বন্ধু দ্বারা পুত্র পরিবার, সাধন লাগি সকলি তোমার। ভাই বন্ধু দ্বারা পুত্র পরিবার, সাধন লাগি সকলি তোমার।
তাদের স্বার্থ হানি হলে পান থেকে চুনটা খসিয়ে দেখেন কেমন হয়। তাদের স্বার্থ হানি হলে সকলে তোমার মতো খারাপ লোক পৃথিবীতে নেই। এত লোক মরে যায়, তুমি মরতে পারো না। কদর্থ না তারা দেয় অনুক্ষণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ নাম জপয় অবিরাম যতদিন দে আছয়ে চেতন হরে কৃষ্ণ নাম। মানব জীবন সকল জন্মসার হেলায় হারায় নার হয় কি নাইয়া। মানব জনম সকল জন্মসার হেলায় হারায় না হয় কি না আর। কি করবো তাহলে? সাধু সঙ্গ করো। গায়ে গায়ে খেলে বসবো? বলে না, ওই যে দেওয়া নেওয়া খাওয়া খাওয়ানো গোপন কথা বললা, সাধু সঙ্গ করো কিন্তু গাঁজাটা ছেড়ে দিয়ে দুধটা খাও, তবে দুধ খাওয়ার ফলটা পাবে। কুসঙ্গ তেজিয়ে সাধু সঙ্গ করো কুসঙ্গ তেজিয়ে কৃষ্ণ পদে মন করো সমর্পণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম যতদিন দে আছয়ে চেতন হরে কৃষ্ণ নাম। বিবেক অস্ত্রে মায়া জাল কাটি ফেলো, মুখে সদা হরি হরি নাম বলো হরি বিবেকাস্ত্রে মায়া জাল কাটি ফেলো, মুখে সদা হরি হরি নাম বলো। মহেন্দ্র বলে ফলিবে সুফল, মহেন্দ্র বলে ফলিবে সুফল অন্তে যুগল রূপ পাবে দর্শন। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম যতদিন দেহে আছয়ে চেতন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। গোরা 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 গোরা। রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে বল গোপাল রাধে। রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। হরে হরে। বলো হরি নাম প্রভু কি জয় হো। নামদাতা প্রেমদাতা অগতির গতিদাতা কলিযুগ হিতকর্তা বলো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো। বলো নদিয়া বিহারী লাল কি জয় হো। এমন করে হরিনাম করলো বলে কি বলে, যার নামে অজমিল পাইল মোজ, যার নামে বাল্মীকি হইল তপোধন। বলে পাইল মোচন নয়, ও একবারে মোচন পাইল মানে কিরকম বলে, একবারে বৈকুণ্ঠে চলে গেল না, সে কি করলো না, যমদূতের হাত থেকে নিস্তার লাভ করে তাকে নিয়ে চলে গেল একেবারে সেই হরিদ্বারে। আর সেখানে নতুন করে হরিভজনের সুযোগ দিল আবার, সেখানে হরিভজন করলো। ইতি জাত সুনির্বেদক সন সঙ্গেন সাধুসু, এই সাধুর গণের ক্ষণিকের সঙ্গ পেয়েছিল। আর তার ফলে কি হলো, গঙ্গা দ্বার মুপিয়ায় মুক্ত সর্বানুবন্ধন। গঙ্গার দ্বার হরিদ্বারে তাকে আবার নতুন করে জন্মগ্রহণ করিয়ে তাকে ভজন করিয়ে নিল। ভজন করতে হবে বাবা, তারপরে সে আবার ভগবত ধামে চলে গেল। বলো হরিনাম প্রভু কি জয়। এইভাবে অজামিলের উদ্ধার হলো বটে। যমদূতগণ যমের কাছে গিয়ে বললেন, আমরা এত বড় পাপীকে আনতে গেলাম আর আমাদের আনতে দিল না। চারজন দেবদূতরা তারা নিয়ে চলে গেল। বলে খবরদার, তোমাদের এই ক্লাসটা করানো হয়নি, ক্লাস কিছু কিছু বাদ পড়ে যায় তো, যাদের মুখে হরিনাম থাকবে খবরদার তাদের কাছে যেও না।
হ্যাঁ, যারা কোনোদিন মাথাটাকে হরির চরণে, হরি ভক্তের চরণে নত করে না, যারা কোনোদিন ভগবানের অধরামৃত চরণামৃত গ্রহণ করে না, যাদের মনটা কখনো ভগবত চরণে নিবেশ করে না, এমন অধমজনকে নিয়ে আসবে। খবরদার, খবরদার। এই কথা তুমি জানো না, আমরা মাত্র 12 জন জানি। স্বয়ম্ভূর নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির বৈয়া সিকির বয়ম। একমাত্র ওই ব্রহ্মা, নারদ, শিব, সনক সনত, সনত কুমার সনাতন, কপিল দেব এবং ভগবান স্বয়ম্ভু, মনু, প্রহ্লাদ, জনক মহারাজ, ভীষ্ম, বলি, ব্যাসদেব এবং আমি যম মহারাজ। এই 12 জন ছাড়া সবাই জানে না এইসব ধর্মের কথা, বুঝতে পারলে? খবরদার, খবরদার। আর কখনো এইসব ভুল করো না। বললেন বিষ্ণুর জগন্মঙ্গল মহাসম তসমাৎ সংকীর্তনম। একমাত্র ভগবানের নাম সংকীর্তন জগতের মঙ্গল প্রদান করে। বলো হরিনাম প্রভু কি, বলো জগন্মঙ্গল শ্রী হরিনাম সংকীর্তন কি জয়। হরিনাম করলে জগতের মঙ্গল হয়। মহাপ্রভু ওই যে নাচছেন না, তার চরণের তালেতে, চরণের পরে সে মর্তের সমস্ত অমঙ্গল দূরে চলে যাচ্ছে, আর ঊর্ধ্ববাহু মানে ঊর্ধ্বলোকের সব অমঙ্গল চলে যাচ্ছে, আর চারিদিকে দৃষ্টি দিচ্ছেন, চারিদিকের অমঙ্গল চলে যাচ্ছে। সংকীর্তন হরিনামের এমনই মহিমা। এইভাবে সুখদেব গোস্বামী পাদের নিকটে মহারাজ পরীক্ষিত বলতে লাগলেন, ওই যে প্রাচীন বহির 10 জন পুত্র, যারাদের নাম প্রচেতা, যারা তপস্যা করতে গেল, যারা ভগবান শিবের কাছ থেকে রুদ্রগীত শিখেছিলেন, যাদের দেবশ্রীপাদ নারদ দর্শন দিয়েছিলেন, তাদের কি হলো? আর তো বললেন না। ওই দেখেন কথা ছেড়ে এসছে, মনে করে দিল আবার। বললেন ও হ্যাঁ, তারা না যখন জল থেকে উঠলো, দেখলো চারিদিকে শুধু গাছে গাছ ভরে গেছে। তারা বৃক্ষ নিধন করতে আরম্ভ করলো। তখন গাছের মাঝখান থেকে একজন বনস্পতি বলতে লাগলো, আমাদের শেষ করে দিও না, দেখো আমাদের মাঝখানে একটা কন্যা আছে, আমরা না এই কন্যাকে বড় করেছি, তোমাদের সঙ্গে বিয়ে দেব, তাই তার নাম বাক্সি, বৃক্ষের কন্যা, তাই বাক্সি। সে বাক্সির সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। আর প্লম্লোচা নামে অপ্সরার গর্ভে, এই তার গর্ভে জন্মগ্রহণ করলেন একজন প্রচেতা, তার সঙ্গে প্লম্লোচা নাম্নী অপ্সরা বিবাহ হয়, আর তার গর্ভে 10,000 পুত্র জন্ম হয়। তার গর্ভে জন্ম হয় প্রচেতস, প্রচেতস নামে দক্ষ। আর এই দক্ষ 10,000 পুত্র জন্মগ্রহণ করলেন, তাদের নাম হচ্ছে বহুলাস্য। দেবশ্রীপাদ নারদ তাদের সবাইকে এমনভাবে ব্রেন ওয়াশ করে দিয়েছে, সব সাধু হয়ে গেছে। তারপরে আবার 1000 পুত্রের জন্ম দিল, তাদেরও এমন করে হরিকথা বলেছে না, তারা সংসারে যুক্ত হলো না, তারাও সব সাধু হয়ে গেছে। সবাই বাবাজি হয়ে গেলে কি করে হবে? আমাকে যে সৃষ্টি বিস্তার করতে বলছেন, তাই প্রচেতস দক্ষ ব্রহ্মার নিকটে নালিশ করলেন। ব্রহ্মা বললেন, আর ছেলে তৈরি না করে এবার মেয়ে তৈরি করো। ছেলে মেয়ের পর মেয়ে যদি হয়ে যায়, লোকে মায়েদের গালাগালি দেয়, মেয়েকে এবার তোমাকে বৌমাকে ঘরে ঢুকতে দেবো না যদি এরপরে মেয়ে হয়। আমরা বালুরঘাট থেকে এখানে আসলাম, তো প্রথমে একটা মেয়ে হয়েছিল, তারপরে আবার একটা মেয়ে হয়েছে বলে সেই বৌমাকে দেখতেও আসেনি শ্বশুররা, শাশুড়িরা, কেন আবার মেয়ে হলো। এটা জানে না যেটা তার ছেলেরই ফল্ট। ছেলে হোক কিংবা মেয়ে হোক, এটা হচ্ছে স্বামীর উপরে ডিপেন্ড করে। কারণ বিজ্ঞানও জানে ক্রোমোজোমের কথা, এক্স এক্স একমাত্র মেয়েদের, আর ছেলেদের এক্স আর ওয়াই, সবাই জানে এটা। তো সেই জন্য দোষ যদি হয় সেটা হচ্ছে, আর দোষী কি, ছেলে হোক আর মেয়ে হোক, একজন সুসন্তান যেন হয়, তাহলেই তো হয়ে গেল। সুসংস্কারযুক্ত যদি সন্তান হয়। তো আজকাল ছেলেগুলো সব বেশিরভাগ বাবা মা হাই স্ট্যাটাস ফ্যামিলিতে দেখা যায়। বাবা মা কোথায়? বলে বৃদ্ধাশ্রমে। এইরকমই তো ব্যাপার। তাহলে এমন ছেলে মেয়ে তৈরি করে লাভটা কি? তো যার কথা হলো, যেমনই হোক যেন সুসংস্কারযুক্ত ভগবত চরণে, বড়দের চরণে ভক্তি লাভ করে। এইভাবে সেই প্রচেতস দক্ষ এখন কন্যাদের জন্ম দিলেন, আর দেবশ্রীপাদ নারদকে অভিশাপ দিলেন, তুমি এক জায়গায় কখনো থাকতে পারবে না, অভিশাপ দিয়ে দিলেন। বললেন ভালো হয়েছে, রমতা যোগী আর বেহতা পানি দহি নির্মল হতে। তো অভিশাপ মাথায় নিয়ে তিনি চলে গেলেন। এদিকে সেই 60টি কন্যাকে পরবর্তীতে সকলকে বিবাহ আদি দিয়ে দিলেন। সেই কন্যাদের মধ্যে বংশেতে একজন জন্মগ্রহণ করেছিল, তার নাম হলো এই দিতি। আর এই দিতির সঙ্গেই বিবাহ হয়েছিল কশ্যপ ঋষি। আর দিতি দেখলেন যে
যে দেবতারা বারবার ছলনা করে। অদিতি অদিতি আর দিতি দুজনার স্বামী কিন্তু একজনই, কশ্যপ। তখন দিতি বলছেন যে আমার এই সন্তান, এমন একটা সন্তান দিতে হবে যাতে এই ইন্দ্রকে বধ করতে পারে। অতঃপর স্বামীর কথা অনুসারে সেই সময় কি হয়েছিল না, দেবতাদের যিনি গুরু বৃহস্পতি, তিনি দেখলেন যে স্বর্গের দেবতারা এতই উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে, এরা আর গুরুকেও গুরুজ্ঞান করে না। তাই মনের দুঃখে তাদের গুরুগিরি পরিত্যাগ করে তিনি অন্য জায়গায় লুকিয়ে থাকলেন। তখন দেবতারা ভাবলেন যে গুরু ছাড়া কেমন করে চলা যায়, উপদেশ কার কাছ থেকে নেব। তাই ব্রহ্মার কাছে গিয়ে নালিশ করলেন। ব্রহ্মা বললেন আপাতত একজনকে গুরু করতে হবে। সে কে? ত্বষ্টা ঋষির পুত্র, তার নাম হচ্ছে বিশ্বরূপ। আর এই বিশ্বরূপকে এই বিশ্বরূপকে গুরুপদে বরণ করলেন। বিশ্বরূপ যদিও হতে চাইছিলেন না, কারণ এই গুরুগিরি করা বড় ঝামেলা। কারণ চেলার কামড় সহ্য করতে হয়, তো চেলা একটা কাঠ হয়, চেলা একটা বিছাও হয়, তো সেই চেলা মানেই বিভক্তজনক। সেই জন্য তিনি গ্রহণ করতে চাইছিলেন না গুরুপদ, কিন্তু ভগবানের ইচ্ছা বা ব্রহ্মাও সেই কথা প্রকাশ করেছেন, সেই জন্য আপাতত কিছুদিনের জন্য গুরুপদে আসীন হলেন। আর গুরুর কর্তব্য শিষ্যকে সুশিক্ষা শিক্ষিত করা, তাই নারায়ণ কবচ উপদেশ দিলেন, অতি শক্তিশালী এই কবচ। তারপর শিক্ষা দিয়ে একদিন যজ্ঞের আয়োজন করলেন। আর সেই যজ্ঞ করতে করতে কি হলো না, দেবতাদের নামে জোরে জোরে আহুতি দিচ্ছেন, আর দৈত্যদের নামে মনে মনে আস্তে আস্তে করে আহুতি দিচ্ছেন। তার তিনটে মাথা ছিল, একটা দিয়ে অন্ন ভোজন করেন, একটা দিয়ে সোমরস, আর একটা দিয়ে সুরাপান করে। যেই মুখে সুরাপান করে সেই মুখে দৈত্যদের নামেও আহুতি দিচ্ছেন। সেটা শুনতে পেয়েছে ইন্দ্র, আর ইন্দ্র তৎক্ষণাৎ ক্রোধান্বিত হয়ে বৃত্রাসুর আর সে বিশ্বরূপকে বধ করেন। আর ব্রাহ্মণ বধের পাপ হয়ে যায় বলে সেই পাপটি 4 ভাগে ভাগ করে দিলেন। এক ভাগ দিলেন পৃথিবীকে, পৃথিবীতে ঊষর ভূমি হলো। পৃথিবী বললেন বিনিময়ে কি পাবো? বর দিলেন গর্ত হলে আপনি আপনি গর্ত পূর্ণ হয়ে যাবে, কোনো কারণে যদি হয়, সেরকম হয়ে যায়। দ্বিতীয় অংশ দিলেন কোথায়? জলকে, জলের উপরে শ্যাওলা থাকে, সর পড়ে যায়, বললেন এটা হলো ব্রাহ্মণের অভিশাপ, ব্রাহ্মণকে মারবার যে পাপ। তো এখন জল বললেন বিনিময়ে কি পাবো? ইন্দ্র বললেন তোমাকে ছাড়া জীব বাঁচতে পারবে না, তোমার আর এক নাম জীবন। এইভাবে জলকে এক ভাগ দিলেন। আর এক ভাগ দিলেন গাছকে দিলেন। গাছে যে ছেদন করলে কষ বেরোয়, আঠা বেরোয়, বললেন গাছ বললেন বিনিময়ে কি পাবো? বললেন একটা ডাল কাটলে 5টা ডাল বেরোবে। অতএব গাছও শান্ত হয়ে গেলেন। এক ভাগ দিয়ে দিলেন স্ত্রী জাতিকে, বললেন এই মাসের মধ্যে 4-5 দিন তোমরা অসুচি থাকবে। স্ত্রীলোক বললেন তাহলে বিনিময়ে কি পাবো? বললেন এইরকম পরিস্থিতি হলেই তবেই তুমি মা হতে পারবে। ঠিক আছে, ভাগ হয়ে গেল। কিন্তু ত্বষ্টা ঋষি ছাড়বেন কেন? আমার ছেলেটাকে জোর করে গুরু বানিয়ে আর ছেলেটাকে এইভাবে বধ করে দিল। তাই ক্রোধান্বিত হয়ে যজ্ঞের আয়োজন করলেন। আর যজ্ঞে মন্ত্রের উচ্চারণে ভুল হয়ে যাওয়ার জন্য ইন্দ্র যাকে বধ করবে সে জন্মগ্রহণ করলো। ইন্দ্রকে যে বধ করবে সে জন্ম না করে ইন্দ্র যাকে বধ করবে সে জন্মগ্রহণ করলো। সে যজ্ঞ থেকে উঠে মুহূর্তের মধ্যে আকাশকে আবৃত করে ফেললো। তাই তার নাম হয়ে গেল বৃত্রাসুর। বৃত্রাসুর ভয়ঙ্কর গতিতে ইন্দ্রের নিকটে আসলে ইন্দ্র ভয়ে ভীত হয়ে ব্রহ্মার নিকটে শরণাপন্ন হলে ব্রহ্মা বললেন চলো বিষ্ণুর নিকটে যাই। বিষ্ণু বললেন দধিচি মুনির ভার দিয়ে, পাঁজর দিয়ে বজ্র নির্মাণ করে ওকে যদি বধ করতে পারো তবেই ওকে বধ করা যায়। দধিচি মুনির কাছে গিয়ে বলছেন আপনার পাঁজরটা দেবেন প্লিজ, যেন 10টা আছে একটা নিয়ে নেবেন। কি আশ্চর্য কথা, এরা যে স্বার্থের জন্য কি না বলতে পারে। দেখুন ভগবানেরও ইচ্ছা, ঠিক আছে একদিন কি 100 বছর পর একদিন তো মরেই যাব, এই দেহ দিয়ে যদি কারো উপকার হয় ঠিক আছে নিয়ে নাও। বিশেষ বস্তু দিয়ে লেপন করালেন আর একটি গরুকে দিয়ে লেহন করালেন, সব চেটে পুটে পরিষ্কার করে দিল, শুধু পাঁজরটা পড়ে থাকলো বিশ্বকর্মার দ্বারা বজ্র নির্মাণ করে। আর ইন্দ্র হাতে নিয়ে উপস্থিত হয়েছে বৃত্রাসুরকে বধ করবে বলে। আর বৃত্রাসুর ইন্দ্রের হস্তে স্থিত সেই বজ্রকে দর্শন করে বজ্র দেখছেন না, বজ্রের মধ্যে নিজ ভগবানকে দেখছেন। আর 4টি শ্লোকে অদ্ভুত স্তুতি করলেন। মৎস্য পুরাণ বললেন যেই ভাগবতে বৃত্রাসুরের এই স্তুতি বা চরিত্র নেই সেটা ভাগবতই নয়। কারণ কি, এত ভক্তের স্তুতি রয়েছে, তাতে আবার এই অসুরের স্তুতির কথা আসে কেন? বলে ভক্ত তো চিরকাল ভগবানের স্তুতি করে, এটা আবার আশ্চর্য কথা কি? কিন্তু একটা অসুরও এমন স্তুতি করতে জানে যেই স্তুতিতে প্রত্যেক জনের ভক্তের করা উচিত।
ধর্ম অর্থ কাম মোক্ষ চারটি পর্যায় দেখা যায় এই স্তুতির মধ্যে। অহং হরে তব পাদৈক মূল দাসানুদাস ভুবিতাস্মি ভূয়ঃ মনঃ স্মরেতাসু গুণাংস্তে গৃণীত বাক্কর্ম করতু কায়। হে হরি, অহং তব পাদৈক মূল, আমি তোমার চরণের দাসের অনুদাস, চিরকাল আছি, চিরকাল ছিলাম, চিরকাল থাকবো। আমাকে তোমার চরণ ছাড়া করো না। আমার মন যেন নিরন্তর তোমাকে স্মরণ করে। আমি হাত দিয়ে শরীর দিয়ে কিছু কাজ যদি করি যেন তোমারই কর্ম করি, আর মুখে যদি কিছু কথা বলি যেন তোমার কথাই বলতে পারি। দেখুন, এটা তো সব ভক্তরই তো হওয়া উচিত। এর নামই হলো ধর্ম। আর অর্থ কি? না নাক পৃষ্ঠ ন চ পারমেষ্টম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভবম বা সমঞ্জসো ত্বা বিহরঞ্চ কাংসে। আমি নাগলোক, পাতাললোক, স্বর্গলোক, ভূলোক কোনো স্থানের আধিপত্য চাই না। আমি যে শুধু তোমাকেই চাই ঠাকুর। এই জগতে তোমার মতো মূল্যবান আর কিছু কি আছে? এটাই তো প্রকৃত অর্থ। আর আমার কাম কি জানো? অজাত পক্ষা ইব মাতরং খগা স্তন্নং যথা বসতরা ক্ষুধাতা প্রিয়ং প্রিয়ব বুসিতং বুশন বিসন্না মনোরবিন্দাসদে দ্রক্ষতে ত্বাম। হে প্রভু, যেই পাখিটার এখনো ডানা হয়নি, সেই ছোট্ট বাচ্চা পাখিটা যেমন মা পাখির জন্য চিন্তা করে, কিচিরমিচির করতে থাকে, মা আসবে, মা আসবে। কেন? বলে মা খাবার নিয়ে আসবে, তাই জন্য। মা যখন খাবার খাইয়ে দেয়, ডানা যখন হয়ে যায়, আর মার কথা মনে থাকে না, বলে এই জন্য এরকম না। তাই পরবর্তী বলছেন স্তনং যথা বসতরা ক্ষুধার্তা। সকালবেলা গায়ে ধোয়ানোর পর বাছুরকে আটকে রেখেছি, গরুকে তো ছেড়ে দিয়েছে। এখন বাছুরটা চিন্তা করে কখন বিকাল হবে, কখন মা আসবে, মা আসবে, মা আসবে, সারাদিন চিন্তা করে। আমি এরকম চিন্তা করব। যথারীতি সন্ধ্যাবেলা মা এসে গেছে, আর বাছুরের দড়িটা খুলে দিয়েছে। বাছুর ছুটে গিয়ে মার আর কোনো শরীর দেখে না, শুধু ওই দুধের দিকেই তার লক্ষ্য, স্তনের দিকে। সেখানে গোতা মেরে দুধ যেই এসে গেছে, বাড়ির মালিক সরিয়ে দেয়, দুধ দুইয়ে নেয়, তারপরে যে ছিটে পোটা থাকে একটু খেয়ে নিল, তারপরে যদি গোতা মারে, গরু লাথি মারে। বাচ্চাটার কত কামড়াবে আর কত টানবে, ভেতরে তার কিছু নেই। শেষ পর্যন্ত আর মার কাছে ঘাড় ঘাসে না, সে আশেপাশে ঘুরে বেড়ায়। ভালোবাসা কোথায় চলে গেল? খাওয়ার জন্যই। তাই না, প্রিয়ং প্রিয়ব ভূষিতং বিসন্না, ডাল ভাত তরকারি সবই আছে, হ্যাঁ, ঘর দুয়ার সবই আছে, কিন্তু যার ঘরে আছে সেই নেই। কে বলে স্বামী নেই? বিয়ে করে বউ, স্বামী চলে গেছে, সবে বহু দূরে কাজ করতে। এখনকার মতো তো আর সেই ভিডিও কল করা যায় না। সে কবে আসবে গো তুমি, কবে তুমি আসবে? স্বামী ছবির কাছে বসে বসে কাঁদে, খাওয়ার দাওয়ার জন্য চিন্তা করে না। এখানে সবই তো আছে। আমার স্বামীর মা আছে, শাশুড়ি, স্বামীর বাবা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর ঘর, স্বামীর সব কিছু ব্যবস্থা করে দিয়ে গেছে, কিন্তু স্বামীই নেই। ওগো তুমি কবে আসবে গো, কবে আসবে গো? যেমন করে এই সদ্য বিবাহ হয়েছে এমন স্ত্রী তার পতির জন্য নিরন্তর স্মরণ করে, চিন্তন করে, কোনো কিছু খাওয়া দাওয়া থাকা পড়ার জন্য নয়, ওই রকম আমি তোমার জন্য চিন্তা করব, কোনো চাওয়া পাওয়া খাওয়ার জন্য নয়। তুমি যে আমার, তোমাকে ছাড়া যে আমি একটা মুহূর্ত থাকতে পারি না, এটাই হলো আমার কামনা। আমি এমন কামনা করতে চাই। আর মোক্ষ কি? মমোত্তম শ্লোক জনে সুসক্ষম সংসার চক্রে সকর্ম ভ্রমত সকর্ম ভি তন্মায় আত্মজগাজগেষু আসক্ত চিত্ত সননাথ ভূয়াৎ। জানো ঠাকুর, আমার কি ইচ্ছা, আমার যেন তোমার যারা ভক্ত তাদের সঙ্গে চিরকাল সম্বন্ধ হয়, ওরাই যেন আমার, ওদের যেন আমি হই। আমি কাদের জানো? বলে এই যে কতজন বসে আছে, ওদের পরিবারের সদস্য তো আমি। এইরকম ওদের সঙ্গে যেন আমার সম্বন্ধ হয়। যারা তোমাকে জানে না, চেনে না, মানে না, ভালোবাসে না, তার সঙ্গে যেন কোনোদিন সম্বন্ধ না হয়। হোক সে করোড়পতি, হোক সে লাখপতি, আমার যেন তার সঙ্গে সম্বন্ধ না হয়। আমার যেন আসিব যাইব চরণ সেবিব রহিব চরণ পাশে, যেন ভক্তের ঘরের কুকুর হলেও জন্মাতে পারি। ভক্ত তোমার প্রসঙ্গ ছাড়া করো না। এইভাবে স্তুতি করার পর বলছে, এই দুষ্ট ইন্দ্র, তুই এখনো অপেক্ষা করছিস কেন? তোর ওই বজ্র দিয়ে আমাকে বধ কর।
ইন্দ্র প্রশংসা করলেন, বাবা এইভাবে এত শক্তি সম্পন্ন হওয়ার পরেও এমনভাবে মৃত্যুবরণ করতে চায় আর এমন স্তুতি করতে পারে। তাই ইন্দ্র প্রশংসা করলেন, অতঃপর বজ্র দিয়ে তাকে নিধন করলেন, তার আত্মাটা ভগবত ধামে চলে গেলেন। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব কৃপা করে বলুন, একটা অসুর হয়ে এত সুন্দর স্তুতি কি করে করলো? বলে এ কি করে করলো জানো? পূর্বজন্মের কর্মের ফল। কীরকম? বলে ওই যে এ তো ছিল চিত্রকেতু রাজা, যেই রাজার 1 কোটি রানী ছিল কিন্তু সন্তান সন্ততি ছিল না। সুরসেন দেশের রাজা সম্রাট চক্রবর্তী চিত্রকেতু, তার 1 কোটি রানী থাকা সত্ত্বেও একটা সন্তান ছিল না বলে মনে বড় দুঃখ। কুলগুরু অঙ্গিরা আসলেন, তিনি তার কাছে দুঃখ প্রকাশ করলে বললেন, বৎস তোমার ভাগ্যে 7 জন্ম পুত্র হবে না। দুঃখ করে বললেন, সাধুর ইচ্ছা হলে সবই হয়, আপনি একটা ব্যবস্থা করে দেন না। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় মোহান পামরবতী হবে না, শুধু একটা সুপারিশ করে দেন না। বলল, হতে পারে, ফল দিতে পারি, কিন্তু এ তোমার হর্ষেরও কারণ হবে, বিষাদেরও কারণ হবে। বললেন, আগে ছেলে না হওয়ার দুঃখটা তো যাবে। অতঃপর একটা যজ্ঞ করলেন, যজ্ঞের চরু তৈরি হলে বললেন, এটা তোমার পত্নীকে খাইয়ে দাও। 1 কোটি রানীকে তো আর দেওয়া যাবে না, তাই একটা রানীকেই, বড় রানী কৃতদ্যুতিকে খাইয়ে দিলেন। অতঃপর তার সন্তান হলো, আর সন্তান পেয়ে রাজা তো আর অন্য রানীর কথাই ভুলে গেছে, তাদের কাছে যায় না, তারা কি আর ছেড়ে দেবে? হিংসা তো চিরকালই ছিল। অবশেষে ঘুমন্ত অবস্থায় ছোট শিশুকে মেরে দিয়ে তারাও অভিনয় করলো, ওগো আমাদের কি সর্বনাশ হলো গো, আমাদের না হলো একজনের তো হয়েছিল গো, দিল যদি আবার নিয়ে নিল না কেন গো। কত অভিনয়, এ তো অভিনয়ের সংসার। আর যখন এইভাবে কান্নাকাটি, রাজার কি করবেন, সে ভাবছিলেন যে ছেলে না হওয়ার দুঃখটা বরং যাবে, কিন্তু এত বড় দুঃখ, না হওয়ার দুঃখ তো সামান্য, আর হয়ে মরে গেলে এত দুঃখ। যার গেছে সে জানে, হায় হায় ঠাকুর, আমার কি সর্বনাশ হয়ে গেল গো, আমার ছেলে নেই গো, কাঁদছে। এমন সময় অঙ্গিরা ঋষিকে সঙ্গে নিয়ে দেবর্ষিপাদ নারদ এসে বলছেন, রাজা কাঁদো কেন? বলে, দেখো আমার ছেলে নেই। বলে, ছেলে তো তোমার কোলে। বলে, ছেলে আর নড়ে না চড়ে না। বলে, ছেলের জন্য তুমি কাঁদছো না, যাকে দেখোনি তার জন্য কাঁদছো। এই জীবাত্মা, এই শরীর ছেড়ে চলে যাচ্ছিস, দেখ তোর বাবা কাঁদছে। অমনি জীবাত্মাকে দেবর্ষিপাদ নারদ প্রবেশ করিয়েছে সেই শরীরের মধ্যে, আর তখন বলছে, কি কার বাবা, কি কার মা, আমি কতবার জন্মেছি, কতবার মরেছি, আর যতবার জন্মেছি ততবার বাবা মা পেয়েছি, ইনি কোন বাবা? ও বাবা, যার জন্য এত কিছু সেই চেনে না। তাই তার বৈরাগ্য এসে গেল, সঙ্গে সঙ্গে তাকে বললেন, তোমাকে মন্ত্র দেব। সেই ছেলে সৎকার করিয়ে দিলেন, তাকে স্নান করিয়ে তাকে সংকর্ষণ মন্ত্র দিলেন। 6 মাস জপ করে তিনি গন্ধর্বে পরিণত হয়ে গেলেন, একটি বিমান পেলেন, আর সেই বিমানে চড়ে যত্রতত্র বিচরণ করতে করতে একদিন কৈলাসে মহাদেবের নিকটে আসলেন। মহাদেব সম্বন্ধে গুরু ভাই হয়, মহাদেবেরও গুরুদেব সংকর্ষণ, আর সেই জন্যই মহাদেব সাপ গলায় রেখেছে। কারণ কি? ভুজঙ্গভূষণে গুরুদেবকে গলায় রেখেছে। গুরুদেবের খড়ম রাখতেন না, সীতারাম ওঙ্কারনাথজি সবসময় বুকের মধ্যে রাখতেন, বাঁশ বেরিয়ে তার শ্রীপাঠ। তো তিনি কি করছেন, ওই গুরুদেবকে গলায় রাখেন মহাদেব। তাই শঙ্কর্ষণ গুরু ভাইয়ের সঙ্গে দেখা করে আসে, গুরু বাই বললে কথা। সেই গুরু ভাইয়ের কাছে এসে দেখে কি, গুরু ভাই বিবস্ত্র হয়ে পার্বতীকে, গুরু ভাইয়ের স্ত্রীকে কোলের মধ্যে নিয়ে হরিকথা বলছে। এটা কি ঠিক সদাচার, শিষ্টাচার? সবার মাঝখানে বিবস্ত্র হয়ে এরকম স্ত্রীকে কোলে, ঘরের ভেতরে যা করো করো, সবার মাঝখানে এসব করতে হয়? এই কথা যেই বলেছে, পার্বতী তো খেপে লাল, তুমি সবার সঙ্গে মহাদেবকে তুলনা সমান করছো, দুষ্ট অসুর বুদ্ধি সম্পন্ন, যা অসুর হয়ে যা। মাথা পেতে নিয়ে চলে গেলেন অভিশাপ নিয়ে। কিন্তু মহাদেব বললেন, দেবী কাজটা ভালো করলেন না, ও ইচ্ছা করলে তোমাকে প্রতি অভিশাপ দিতে পারত। হ্যাঁ, জ্ঞানী কর্মী ভক্তিহীন সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। আর শান্ত বলে অভিশাপ মাথায় নিয়ে চলে গেল, আর সেই কারণেই অসুর হয়ে জন্মালো। কিন্তু সংস্কার ছিল তো, হরিভজন করেছিল তো, আর সেই কারণে সে অন্তিমকালে ভগবানের স্তুতি করেছিলেন এবং ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন, ভগবত সেই চরম পরম পদ পেয়েছিলেন। বলো শ্রী ভক্তবৎসল ভগবান কি, চিত্রকেতু মহারাজ কি, বিদ্রাসুর স্তুতি কি। এইভাবে ভাগবতে বর্ণনা করলেন। অতঃপর দিতি মাতার মনে বড় ক্ষোধ হলো। তিনি তখন কি করলেন না, ইন্দ্রকে ধ্বংস করবার জন্য স্বামীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে একটি ব্রত করলেন, যার নাম পুংসবং ব্রত। আর সেই ব্রত করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে। অন্যান্য ব্রত করা বড় রিস্কের ব্যাপার, কার মুখ দিয়ে রক্ত উঠে যায়, কে মাথা উল্টিয়ে ঘুরে পড়ে যায়। একমাত্র ভক্তিভক্ত ভগবানের বিষয়ে অত বেশি এসব টেনশন নেই। আর যারা বলে ভরে পড়েছে গৌরের আরাধনা করতে করতে কৃষ্ণের রাধারানীর ভর ধরেছে, তারা জানবে সব গাঁজা করি, ধূপের ছাকা দিয়ে দেবেন, ভর কেটে যাবে। তো যাই হোক, অতঃপরে কি হয়েছে না, একদিন ওই
রাত্রে ভোজনাদি করে শৌচ মানে হাত পা মুখ না ধুয়ে পা না ধুয়ে শুয়ে পড়েছে। আর সেই সময় ইন্দ্র পেটের ভেতরে ঢুকে পেটের ভিতরের বাচ্চাটাকে 7টা টুকরো করে দিয়েছে। তারা আলাদা আলাদা স্বরূপ ধারণ করে বলছে, আমাদের কেন মারছো, আমরা তো আমার ভাই। 7টা টুকরোকে আবার 7টা করে কেটেছে, 49টা টুকরো, 49টা মূর্তি হয়ে গেছে। বললো, আমাদের প্রতি কেন অকারণে রাগ করছো, আমরা যে তোমার ভাই। অতঃপর তারা জন্মগ্রহণ করলেন, তারাই হলেন 49 মরুত, বাতাস, পবন। তারা দিতির গর্ভে জন্মগ্রহণ করে দৈত্য না হয়ে দেবতা হয়ে গেলেন। এসব দেখে শুনে বলতে লাগলেন মহারাজ পরীক্ষিত, ভগবানের দৃষ্টি তো সু এবং সমান, সবার প্রতি সমান হওয়ার কথা। যেন মনে হচ্ছে উনি তো দেবতাদের পক্ষ নিচ্ছে, এটা পক্ষপাতী কেন? হ্যাঁ, বলে না না, এরকম প্রশ্ন তোমার দাদুও করেছিল যুধিষ্ঠির মহারাজ আর দেবশ্রীপাদ নারদের কাছে। তখন বলেছিল ভগবান সবার সমান, খালি তাকে ভালোবাসতে পারলে হয়, তাকে স্মরণ করতে পারলে হয়। যেমন গোপীগণ কামনার দ্বারা করেছিলেন, কংস যেমন দেশ করে করেছিলেন, সম্বন্ধের দ্বারা বৃষ্ণিগণ করেছিলেন, তেমনভাবে যেন তেন উপায়ে তার সঙ্গে যদি একটু সম্বন্ধ করতে পারা যায়। এইরকমই করেছিল একবার কে, এই দৈত্যকুলে জন্মগ্রহণ করেও প্রহ্লাদ। জানো, হিরণ্যকশিপু তপস্যা করতে চলে গেছে, আর সেই সময় কয়াদু মাতা তার সন্তানকে জন্ম দিচ্ছে না, পেটের মধ্যে রেখে দিয়েছে। কিন্তু দুষ্ট ইন্দ্র ওই গর্ভগত সন্তানকে অসুর মনে করে মারবার জন্য চেষ্টা করলে দেবশ্রীপাদ নারদ তাকে নিজ আশ্রমে নিয়ে গিয়ে হরিকথা শ্রবণ করিয়ে সেই গর্ভজাত সন্তানকে সুসংস্কার প্রদান করেছেন। পরবর্তীতে তাকে জন্ম দিলেন যখন, আর সেই হলো প্রহ্লাদ। আহ্লাদ, সংলাদ, লাদ এবং প্রহ্লাদ 4 ভাই। আর এই প্রহ্লাদ ধীরে ধীরে বড় হচ্ছে, আর জন্ম থেকে অনেকের অনেক রকম গ্রহ নিয়ে জন্মায় না, কার শনি ধরে, কার রাহু ধরে, একেও ধরেছে। কি ধরেছে? বলে কৃষ্ণরূপী গ্রহ ধরেছে। কৃষ্ণরূপী গ্রহ ধরলে কি হয়? বলে কখনো কাঁদে, কখনো হাসে, কখনো নাচে, নয় কখনো কেঁদে গড়াগড়ি যায়, এই গ্রহের লক্ষণ। তো ওইদিকে হিরণ্যকশিপু সে তপস্যা করেছে, কঠিন তপস্যা। ওম ব্রহ্মণে নমঃ, ওম ব্রহ্মণে নমঃ। নিজের পায়ের বুড়ো আঙুলগুলো মাটির উপর দিয়ে ভর দিয়ে হাত দুটো আকাশের দিকে তুলে এমন দীর্ঘকাল ধরে তপস্যা করছেন। তপস্যা করতে করতে পিঁপড়ে সব শরীর মাংস খেয়ে নিয়েছে, শরীরে উই পোকা ঢিপি হয়ে গেছে, বাঁশ ঝাড় হয়ে গেছে। ব্রহ্মার ধৈর্য ধরতে না পেরে দর্শন দিয়ে বলছে, বৎস বর চাও। বললেন, আমাকে অমর বর দেন। বলছেন, ঝুলিতে এত টাকা নেই, তুমি চাইছো আমার কাছে? হ্যাঁ, আমি নিজেই অমর নেই, অমর নই, আমার মাত্র 100 বছর আয়ু, আর তুমি চাইছো অমর বর। বলছে, তাহলে আমার সাধনা কি বিফলে যাবে? বলে, অন্য বর চাও। বললেন, তাহলে আমাকে বর দিন, যেন দিনে না মরি, রাতে না মরি, তথাস্তু। বললে, আকাশে নয়, মাটিতে নয়, জলে নয়, তথাস্তু। ঘরে নয়, বাইরে নয়, তথাস্তু। শোনেন, আপনার সৃষ্টি কোনো প্রাণীতে যেন না মরি, বলে তথাস্তু। আপনার ওই তৈরি 12টা মাসের মধ্যে মরবো না, বলে তথাস্তু। আমি কোনো দেবতা, দানব, মানব, যক্ষ, কিন্নর, নারী, স্ত্রী, পুরুষ কারোর দ্বারা মরবো না, কোনো অস্ত্র শস্ত্রে মরবো না, বলেন তথাস্তু। বর দেবে না মানে? 4টে মাথায় ঘোল খাইয়ে দিয়েছি। দিনে মরবো না বা রাতে মরবো না, মরবো কখন? ঘরে মরবো না বাইরে মরবো, মরবো কখন? জলে নয়, স্থলে নয়, আকাশে নয়, তাহলে আর মরবো কোথায়? অতএব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, আমি অমর হয়ে গেলাম। এখন থেকে ভগবান হিরণ্যকশিপু, এই বিষ্ণু পূজা বন্ধ করো। চারিদিকে বিষ্ণু পূজা বন্ধ, এখন ভগবান হিরণ্যকশিপুরের পূজা আরম্ভ হয়ে গেছে, অত্যাচার আরম্ভ হয়ে গেল। আর ওদিকে ছোট ছেলে, সে তো কৃষ্ণ গ্রহগ্রস্ত ছেলে, তার নাম প্রহ্লাদ। এর বুদ্ধি টুদ্ধিগুলো অশুদ্ধ হয়ে গেছে, কি শুদ্ধ করতে হবে। আসলে আমি ছিলাম না তো, এই সময় হয়েছে। যাক, ওকে অসুর নীতি শিক্ষা দাও, যাও ওকে ভর্তি করে দাও। শুক্রাচার্যের বিদ্যালয়ে টোলবাড়িতে ভর্তি করে দিল। তখন উনি ছিলেন ভজন সাধনে রত। আর সেই সময়ে ষণ্ড আর অমর্ক 2 পুত্র তাকে শিক্ষা দিতেন। আর তাকে বলেন, এই বলো কয়ে কি হয়? বলে, কয়ে কাক। বলে, কাক। কিন্তু সে পড়ে এসছে কি? কয়ে কি হয়? কৃষ্ণ হয়। গয়ে কি হয়? গাধা। গাধা। ওগুলো ভাষা ভাষা, আর ভেতরে ঢুকে আছে, ভরপুর হয়ে আছে অন্য। বলে, গয়ে গোবিন্দ হয়। সে তো শিখিয়ে রেখেছে আগে থেকে। এইবারে যা বলে তাই মুখস্থ বলে দেয়, কিন্তু সব বলে ওপরে ওপরে। কারণ যারা শেখায় না, এরা কেউ প্রকৃত গুরু নয়। এরা হচ্ছে কি, গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, রু শব্দের অর্থ হচ্ছে আলো। যারা প্রকৃত জ্ঞানের আলো জ্বালাতে পারেন, অজ্ঞানরূপী অন্ধকার দূর করতে পারেন, তিনি তো গুরু। আর এরা তো বেতনভোগী কর্মচারী, সিলেবাসে যা দেওয়া আছে তাই পড়াচ্ছে। এই দৈত্যের সিলেবাসে যা দেওয়া আছে, অসুর নীতি তাই পড়ায়, তাই ভেতরে ঢোকায় না, উপরে উপরে ভাষায় ভাষায় তো বলে। কিন্তু একদিন বলছে, তার বাবা ডেকে নিয়ে এসে কোলে বসিয়ে, ছোট ছেলে না, আদর করে বলছেন, এতদিন ধরে পড়াশোনা করলি, বল দেখি কি সার পড়া পড়েছিস? বলছেন যে, বাবা
সার কথা জানতে চাইছো? এরা তো সব অসার পড়িয়েছে। তো জানতেই যখন চাইছি আমি তাহলে বলে দিই। তৎ সাধু মন্যে সুরবরিজ দেহিনাম সদা সমুদ্বিগ্নায় আমার অসদ্গ্রহাৎ হিত্বাত্মপাতং গৃহমন্দকূপং বনঙ্গত যদ্ধরিমাশ্রয়িত। বাবা, এই সংসারে প্রতিটি মানুষ মনে করে ঘরে থাকাটাই আমাদের নিয়ম। ভালো তো, ঘরে থাকো, নিশ্চিন্তে থাকো। বলে ঘরে থাকলেও সবসময় টেনশানে থাকে। একটা লোকও টেনশন ছাড়া নেই। দেখুন, সবসময় একটা না একটা চিন্তা। যদি এতই চিন্তা ঘরে থেকে, তাহলে বাইরে থাকো। বলে ঘরেও থাকবো আবার চিন্তাও করবো। গৃহরূপী অন্ধকূপে থাকাটাই এদের সংকল্প হয়ে গেছে। তাই আমি মনে করি এই ঘরে থাকার থেকে বনে যাওয়া ভালো। কোন বন? বাঁশ বন, ঝাউ বন নয়। কোন বন? বনং বৃন্দাবনম বনঙ্গত। বনে গিয়ে কি করবে? বলে মশা মাছির সঙ্গে বন্ধু করবে না কি? বলে না, ইয়াদ হরি মাশ্রয়িত, হরির চরণে আশ্রিত হওয়া। বলে কি, আমার কোলে বসে আমার শত্রুর জয়গান গাইছে, একে কে শিখিয়ে দিল? বলে খবরদার, আমরা শিখাইনি। তাহলে শিখলো কোথায়? ভালো করে পড়াশোনা করো। কোথা থেকে এসেছে? একটা দৈত্যরূপী চন্দন বনে একটা কাঁটা গাছ জন্মে গেছে। আসলে উল্টো, কাঁটা বনে চন্দন গাছ। তাই ওকে আবার নিয়ে গেছে, নিয়ে গিয়ে আবার শিখিয়ে টিকিয়ে পড়িয়ে নিয়েছে। বলে নিয়ে আসো দেখি কি পড়াশোনা করেছে। কোলে বসে আদর করে বলছে, বল দেখি কি পড়েছি। বলে বাবা 9টা পড়া মুখস্থ করেছি। 9টা? বল দেখিনি, তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম अर्चनं वन्दनं दास्यं सखमात्मनिवेदनं श्रवणकीर्तन स्मरण वन्दन पादसेवन दासरे पूजन सखी जन आत्मनिवेदन गोविंद दास विलास रे। আমি 9টা পড়া শিখেছি। বলে দুষ্ট কোথাকার, কোত্থেকে শিখেছিস? এসব কে শেখায়? এই কে শিখেছিস? ষণ্ডমর্ককে যারা স্কুলের শিক্ষক টিচার তাদের বলছে, কে শিখিয়েছে? বলে আমাদের উপর মিছিমিছি রাগ করবেন না, আমরাও শিখি হয়নি, অন্যজনও শেখায়নি, ও শিখেই এসছে। ডিজিটাল বয় আছেন না, ছোট মোবাইলকে নিয়ে বলছে হচ্ছে না। এখনকার বাচ্চা কথা বলতে শেখে না, সে বলে হচ্ছে না, বলে শিখেই এসছে। বলে শিখেই এসছে। ন মত প্রণীতং ন পর প্রণীতং সুতো বদেতে তবেন্দ্র সত্র নৈসর্গ কিয়ং মরিতস্য রাজন নিয়চ্ছ মুন্ন কদদা স্মমান। কেউ ওকে শেখায় না, ও শিখে এসেছে। এই তুই আর কি জানিস রে? বাবা, ওই যে ঘরে থেকে সংসার ব্রত নিয়ে নিয়েছে, ঘরে থাকার ব্রত, যেমন করে চিবিয়ে ফেলে দিয়ে মানুষ আবার ওইটাকে চিবায়। কুকুরগুলো করে দেখবে, একসঙ্গে অনেকগুলো খাবার খেয়ে আসে আর খেয়ে বমি করে দেয়, আবার যখন খিদে পায় অল্প অল্প করে খায়। একে বলে বান্তাসি। তেমনি সংসারের লোক যেটা নিয়ে দুঃখ পায় সেটাই বারবার করতে চায়। আচ্ছা, অন্ধ লোক, অন্ধের শাড়ি চলছে, অনেক অন্ধ, চলতে চলতে একজন যদি পড়ে যায়, দ্বিতীয় জনকে তো সাবধান করে দেবে, দেখ ভাই আমি পড়ে গেছি, পথটা বদলা। সে বলে বলবো কেন, আমি পড়েছি, কষ্ট পেয়েছি, ও পাক। ওই জন্য যত অন্ধ আছে সবই ওই গর্তের মধ্যে ধপধপ করে পড়ে, আর সবাই কষ্ট পায়। অমনি যদি বলে দাদুকে বলা যায় সংসার করেছো? বলে করেছি মানে এমনি এমনি সব এত সব হয়েছে। বলে তুমি সংসারে সুখ পেয়েছো? বলে মোটেই সংসারে সুখ পাওয়া যায়? ছি ছি, লোক সংসার মানুষে করে। যদি এতই বুঝেছো তাহলে ছেলেটাকে বিয়ে দিলে কেন? বললেন আমি কষ্ট পেয়েছি, ও কি কষ্ট পাবেন না? হ্যাঁ, দিয়েছো। নাতিটা কই রকম কষ্টের মধ্যে, নাতিরা তো ঢাক ঢোল বাজিয়ে তুমি বিয়ে দিচ্ছে। বলে ও কি বাঁচবে নাকি? ও শালার বেটা, শালা ও পাবে দুঃখ। তাই এ সংসারে সবাই দুঃখে পড়ে যায়, কেউ আর সাবধান হয় না। এসব কথা শুনি বলি, দেখো যদি এক জায়গায় কোথাও ঘা হয় না, ওইটাকে যদি না কেটে ফেলো গোটা শরীরে ঘা হয়ে যাবে। এ নিজে নষ্ট হয়েছে, সবাইকে নষ্ট করবে, ওকে মেরে ফেলো। কত রকম মারবার চেষ্টা করলো, আগুনে ফেলে দেওয়া, বিষাক্ত সাপের মধ্যে ফেলে দেওয়া, পাহাড় থেকে ফেলে দেওয়া, কত রকম চেষ্টা, কিন্তু রাখি হরি মারে কে? সর্বত আত্মসমর্পণ করেছেন যে, আর নিরন্তর যে কৃষ্ণ অনুশীলন করছেন তাকে কি আর মারা যায়? যখন বহুভাবে চেষ্টা করে মারা গেল না, তখন ওই স্বর্ণমর্ক বললেন আরেকবার সুযোগ দিন তো, গুরুদেব চলে আসছে, দেখি ওকে ঠিক করা যায় কিনা। নিয়ে গেলেন, নিয়ে গিয়ে কোনো কারণবশত সকলেই কোনো কাজে রত হয়েছেন। বললেন এই এমনি স্কুলে ভালো পড়াশোনা করে ছেলে, কখনো খারাপ আচরণ নয়, তুই বাবার কাছে কি উল্টো পাল্টা কেন বলিস? আমি তো বুঝতে পারি না, আমাদের কাছে তো পড়া ঠিকঠাক দিস। বলতে পারে না, বাবা তো সার শুনতে চায়, আর আপনার তো সিলেবাসের পড়া না, সিলেবাসের কথা শুনতে চায়। তো যাই হোক, একদিন
ষণ্ডমর্ক কোথাও গেছে, তাকে স্কুলের মনিটর বানিয়ে দিয়ে গেছে। আর অমন সময় সব ছেলেরা বলছে, হ্যাঁ রে, তুইও দৈত্যের পুত্র আর আমরাও দৈত্যের পুত্র, তুই এত সব কোত্থেকে শিখেছিস? আমাদের স্কুলে তুই সব পড়ায় না? শোন, আমার না আবার একজন মাস্টার আছে, শিক্ষক আছে। হ্যাঁ, বলে হ্যাঁ, আমি মায়ের গর্ভ থেকে শিক্ষক পেয়ে গেছি। তাই তুই এইসবগুলো তোখান থেকে শিখেছিস? বলে হ্যাঁ, দেবশ্রীপাদ নারদ হলো আমার প্রকৃত গুরু, প্রকৃত শিক্ষক। আচ্ছা, সে আমাকে শিখিয়েছে কি? কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভগবত নিহার দুর্লভ মানুষ জন্ম তদপধ্রুবমথদম। এই মনুষ্য জীবনটা দুর্লভ জন্ম। এই জন্মটাকে সার্থক করতে হয় রে, হরিভজন করতে হয়। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি নাই আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। তাই প্রভুপাদ তিনকড়ি গোস্বামী বলতেন, গোপ যখন বেরোয়নি তখন থেকে হরিভজন করতে হয়। সকালবেলা দধি মন্থন করলে মাখনটা ভালো হয়, বিকালবেলা অত ভালো হবে না। তাই এই জীবনে হরিভজনটা করতে হবে। হরি সবার রে, হরি শুধু দেবতাদের নয়, যে ভজে তার। আর বড়কে জানিস, আমরা বলি যার অনেক টাকা আছে, বহু লোক এক তালিতে বহু লোক জড়ো করতে পারে, সেই হলো বড়। বলেন না, যে ভজে সে বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদির বিচার। হরি যে সবার। হ্যাঁ, তাই একটা মানুষ 100 বছর বাঁচলে 50 বছর ঘুমে চলে যায়, আর তার মধ্যে 20-40 বছর বাদ হয়ে যায় বুঝতে আর অসুখ বসুখ ভোগ করতে। বাকি থাকে 10 বছর যৌবনকালে, বলে অনেক রোজগার করতে হবে, অনেক স্ত্রী সঙ্গ পুরুষ সঙ্গ করতে হবে, অনেক অনেক ঘুরতে হবে, বেড়াতে হবে। তাদের জীবনে হরিভজন কখন হবে? তাই হরিভজন করতে হবে রে, হরিভজন করতে হবে। এইভাবে বলে, তাহলে চল, তোর কথাগুলো না এত সুন্দর, ভালো লাগে, খুব ভালো লাগে, কিন্তু ভয় লাগে যদি তোর বাবা আবার আমাদের উপর রাগ করে। এইভাবে মাতৃগর্ভে থেকে প্রহ্লাদ মহারাজ যা যা শ্রবণ করেছেন সব কথা বলতে লাগলেন। সেই গুরুমুখে সার শিক্ষা যা গ্রহণ করেছেন সমস্ত বর্ণনা করতে লাগলেন। শ্রীকৃষ্ণ চরণ কমলে ঐকান্তিক যে রতি বা প্রেম লাভ করা যায়, সেই যে ভক্তি, সেই ভক্তির কথা বললেন। আর বললেন, ভজন মুকুন্দ চরণং স্বস্তি মানস্য যথাবয়ম, একান্ত ভক্তির গোবিন্দে যৎ সর্বত্র তদীক্ষণম। একমাত্র গোবিন্দ চরণে ভক্তি লাভ করলে তাহলে জীবন জনমকে ধন্য করা যায়। হ্যাঁ, আর এই ভক্তির লক্ষণ হলো সর্বদা সর্বত্র ভগবানকে দর্শন। এটা মনে রাখবি, সব জায়গায় যেখানে যেখানে চোখ পড়বে সর্বত্র দেখবি আমাদের প্রভু আছে। শুধুমাত্র মন্দিরে বিগ্রহতে যিনি দেখেন তিনি কনিষ্ঠ ভক্ত, আর যিনি সব কিছুর মধ্যে ভগবানকে দেখেন তিনি হলেন শ্রেষ্ঠ ভক্ত। তাই বলছি, সব জায়গায় হরি সব জায়গায় আছে। এই কথা বললে তাহলে আমরা একটুখানি আমরা গান করি, হরিনাম করি। এইভাবে হরিনাম করছেন, আর অমর সময় ষণ্ড অমর্ক সহ ঢুকছেন। আর হিরণ্যকশিপু ঢুকেছেন, বেটা তুই নিজে নষ্ট হয়ে সবার মাথা খাচ্ছিস, চল আজকে তোকে দেখবো তোর এত শক্তি কোত্থেকে হয়। তাকে টেনে নিয়ে গিয়ে সেই রাজ দরবারে বলছে, তোর এত শক্তি কোথায়? বলে, যার শক্তিতে তুমি শক্তিমান তাতে আমিও শক্তিমান। আবার এত বড় সাহস, তোর হরি কোথায় থাকে? বলে, কোথায় থাকে না বলো? বলে, কোথায় থাকে না বলে? তাহলে সব জায়গায় থাকে যদি, স্তম্ভের মধ্যে দেখতে পাচ্ছি না কেন? আমি তো দেখতে পাচ্ছি। সত্যং বিধাতং নিজ বৃত্ত ভাসিতং ব্যাপ্তিং চ ভূতেষু অখিলেষু চাত্মনঃ অদৃশ্য তদ্ভূত অদ্ভুত রূপং উদ্বহন স্তম্ভে স্বয়ং ন মৃগং ন মানুষম। ভক্তের কথা সত্য করবার জন্য ভগবান আজ ওই যখনই কিনা স্তম্ভের উপরে গদা নিয়ে বাড়ি দিতে গেছে, অমনি সেই ভয়ঙ্কর রূপে স্তম্ভ বিদীর্ণ করে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হলেন। বলো নৃসিংহ ভগবান কি, বলো নৃসিংহদেব ভগবান কি। ন মৃগং ন মানুষম, আবির্ভূত হয়ে গেলেন। আর তাই দেখে যেমন করে জ্বলন্ত আগুনের মধ্যে পোকা ঝাঁপিয়ে পড়ে, বোঝে না বেচারি তার জীবনের শেষ হয়ে যাবে, তেমনি করে হিরণ্যকশিপু ঝাঁপিয়ে পড়েছে ভগবান সেই নৃসিংহদেবকে বধ করবে বলে। কিন্তু ভগবান তার সঙ্গে বীর রস আস্বাদন করছেন, ঠেলা ঠেলি ফেলা ফেলি হতে হতে অতঃপর সেই চৌকাঠের কাছে, দরজার যেখানে, ঘরের যেখানে শেষ প্রান্ত, সেইখানে নিয়ে গিয়ে আছাড় দিয়ে ফেলেছে। আর সেখানে গিয়ে দ্বার দেশে বসেছেন, আর তুলে নিয়েছেন নিজে কোলের ওপর, মনে করিয়ে দিলেন, দেখ তুই ঘরেও নয় বাইরেই নয়, এখন দিনও নয় রাত নয় গধূলি, তুই মাটিতে নয় জলে নয় আকাশে নয়, আমার উরুর ওপরে। আর তোকে মারবার জন্য কোনো অস্ত্র শস্ত্র দরকার নেই। আমি ব্রহ্মার সৃষ্ট নয়, ব্রহ্মকে আমি সৃষ্টি করেছি। আর আমি পুরুষও নয়, স্ত্রী নয়, আমি পশু নয়, গন্ধর্ব নয়, কিন্নর নয়, আমি হলাম অবতারী ভগবান। অতএব আমার নখগুলো যথেষ্ট তোকে মারবার জন্য, কোনো অস্ত্র শস্ত্র দরকার নেই।
কথা সমস্ত মনে করে দিলেন। এটা অধিক মাস, 12টা মাসের মধ্যে নয়, 13 নম্বর মাস, এই যে শ্রাবণ মাস গেল। তো এইভাবে সেই বছরটা বৈশাখ মাস ছিল, অধিক মাস। নখগুলো পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে চিরে দিলেন, আর তার অন্ত্রগুলো বার করে সমস্ত শরীরের মধ্যে জড়াতে লাগলেন। এইভাবে ভয়ঙ্কর উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভূষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নহম মহম। জয়ধ্বনি উলুধ্বনি বলো নৃসিংহদেব ভগবান কি, নৃসিংহদেব ভগবান কি। বাগীশাজস্য বদনে লক্ষ্মীর যস্য বক্ষসি। এমন সেই ভগবান নৃসিংহদেব, যার বক্ষে লক্ষ্মী দেবী এবং সরস্বতী দেবী বিরাজমান, এমন সহস্র বাহু সমন্বিত ভগবান উগ্র রূপ ধারণ করে রয়েছেন। তাকে দেবতাগণ পুষ্প বর্ষণ করছেন বটে, কাছে আসতে কেউ পারে না। লক্ষ্মী দেবী কাছে বলা হলো, এমন ভয়ঙ্কর রূপ করেছে, প্রভুকে শান্ত করুন। লক্ষ্মী দেবী বরণডালা নিয়ে গেছে, চরণে 4 বার আরতি করতে হয়। কেমন করে? বলে চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখে 1 বার, এই মাথা থেকে একবারে চরণ পর্যন্ত আবার 7 বার। কেন 7 7 14 কেন? বলে ভগবান তো বিরাট পুরুষ না? আমরা শুনেছি এর আগে, এই স্বর্গমর্ত পাতাল সব ভগবানের শরীরের মধ্যে বিরাজমান। এই ভগবানকে আরতি করছে মানে সমস্ত ত্রিভুবনকে আরতি করা হয়ে যাচ্ছে। তাই 14 ভুবনকে আরতি করতে গেলে এক একটা ভুবনের জন্য এক একবার, তাই 14 বার আরতি হচ্ছে। চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখে 1 বার, আর চরণ থেকে মাথা পর্যন্ত 7 বার। এইরকম আরতি করতে হয়, এটা নিয়ম। এই হলো বিষয় বিগ্রহের এরমভাবে করতে হয়। আর আশ্রয় বিগ্রহ মানে ভক্ততত্ত্বের ক্ষেত্রে আর চরণে নয়, ওই প্রসাদী প্রদীপটা আর রাধারানীর ক্ষেত্রে কিন্তু আর চরণে দেখানো যাবে না। তখন নাভিতে 4 বার, বুকে 2 বার, মুখে 1 বার, আর নাভি থেকে মাথা পর্যন্ত 4 বার। এইভাবে আগে কৃষ্ণ করে তারপর রাধারানী, এই হলো পদ্ধতি। তো সেই রকম এই হলো পদ্ধতি। তো উনি 4 বার চরণে করে, নাভিতে 2 বার করে, যেই মুখে 1 বার করতে গেছে, মুখ দেখে আরতির থালা ফেলে বাবা গো মাগো বলে সে তো পালিয়েছে। প্রভুর এত রূপ দেখেছি, এরকম ভয়ঙ্কর রূপ দেখিনি। সে তো চলে গেল, আর এদিকে তাকে শান্ত করবে কে? কারোর তো আর সাহস হচ্ছে না। দেবতারা দূর থেকে খালি স্তুতি করছে, পুষ্প বর্ষণ করছেন, কিন্তু সিংহী যতই ভয়ঙ্কর হোক অন্যজনের কাছে হতে পারে, তার বাচ্চার কাছে কি? সে পেটের তলায় ঢুকে পিঠের উপর উঠে যায়, কান ধরে কামড়ায়, ল্যাজ ধরে কামড়ায়, কারণ তার বাচ্চা না, তার অধিকার আছে। তেমনি ভাবে ভগবান যেমন রূপী ধারণ করুন না কেন, সে যে আমার তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যাং দ্রবিণং তমেব তমেব সর্বম মম দেব দেব। এইভাবে স্তবস্তুতি করলেন, স্তবস্তুতি করতে লাগলেন। সপাদ মূলে পতিতং তমার্ভকং বিলক্ক দেব কৃপয়া পরিপ্লুতঃ উত্থপ্য তস্নিধরাৎ করাম্বুজং কাল বিহিত্রস্ত দিয়াং কৃতাভয়ম। তাকে কোলের মধ্যে তুলে নিয়েছেন, হাত দিয়ে আশীর্বাদ করছেন, জিভ দিয়ে চাটছেন। পশু আছে না, মুখটা পশুর মতো, তো পশু আদর করে কেমন, চেটে চেটে, তাই এমনভাবে আদর করছেন। সেই সময় 43টি শ্লোকে স্তুতি করছেন। সে কি আর সময় আছে? 43 সেকেন্ড না হলেই ভালো হয়, কিন্তু কি করা যাবে। অতঃপর বলছেন, কোথায় আমি একটা রজগুণ সম্পন্ন দৈত্য, আর কোথায় তুমি শ্রীনিকেতন ভগবান। লোকে ধনী লোক হয়ে গেলে না, গরিব মানুষকে চিনতেই চায় না, আর তুমি ভগবান হয়ে আমার মতো একটা দৈত্যকে আদর করে কোলে বসিয়েছো, এটা কম পেয়েছি? কম দিয়েছো নাকি? প্রভু বলছেন, কিছু তো বর চাও না। বলে তাহলে আমাকে এই বর দাও, যেন কোনোদিন চাওয়া পাওয়ার ইচ্ছাটাই যেন না থাকে, কামনার বীজটাই যেন একবারে ভাজা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, আর কিছু চাই না। তবু কিছু চাও? বলে তোর জিতিয়ে দাও। তাহলে বাবার জ্যাঠা কত, বাবা কাকা কতই না উৎপাত করেছে তোমার জন্য, তোমার সঙ্গে, তার জন্য তোমাকে কি সব অদ্ভুত শরীরে আসতে হয়েছে, ওদের ক্ষমা করে দাও। বলে দূর, এটা তো আপনি আপনি হয়ে যায়। তোর মতো ছেলে যে বংশে জন্মায়, 21 পুরুষ 30 কুল এমনি এমনি উদ্ধার হয়ে যায়। কিছু চা। বলছেন, যারা কামনা চাওয়া পাওয়ার জন্য তোমাকে ভালোবাসে না, তারা হচ্ছে বণিক, ভক্ত নয়, তাই কিছু চাওয়া পাওয়া নেই। এইভাবে স্তবস্তুতি করলেন। ভগবান বড় প্রসন্ন হলেন এবং ভক্তকে কোলে নিয়ে এত আনন্দ পেলেন, আর ভাবলেন, ভক্ত কি ক্ষণিকের সঙ্গে এত আনন্দ? আমার ইচ্ছা এই ভক্তের সঙ্গে প্রতিটা ক্ষণ থাকবো। ওই সময় নৃসিংহদেব ইচ্ছা প্রকাশ করেছে, আর সেই ইচ্ছা গৌর রূপে পূর্ণ করেছেন। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাখে বাঞ্ছা কল্পতরু। এই ভক্তের সঙ্গে আহার বিহার, ভোজন, পর্যটন, গমন সবসময় ভক্ত সঙ্গে। ভজ ভকতবৎ সল শ্রী গৌর হরি। এমন ভক্তবৎসল মহাপ্রভু, তিনি ভক্তের সঙ্গে বিহার করেছেন, বিনোদন করেছেন, ভক্ত রূপ ধারণ করে। সেই ইচ্ছাটা পূর্ণ হয়েছে এইবার। তো যাই হোক, এমনভাবে নৃসিংহ ভগবানের কোলে ভক্ত প্রহ্লাদ আছেন। ভক্ত ভগবানকে দর্শন করে আজকে কথার আমাদের এখানে বিশ্রাম। আগামীকাল
আমরা অষ্টম, নবম এবং দশম স্কন্ধের প্রথম 3টে অধ্যায় আমরা আস্বাদন করব। এবং মনে রাখবেন, আগামীকাল থেকে মূল কথার স্রোত, উৎস কৃষ্ণ কথা। তাই একটু সময় নিয়ে আসুন। কষ্ট হচ্ছে আপনাদের, ঠান্ডার মধ্যে বসতে হচ্ছে। আর আপনারা যদি বলেন 1 ঘন্টা শেষ করতে, তাহলে হয়ে যাবে, কিন্তু এই কষ্ট করলে আমরা এই সমস্ত কথাগুলিকে স্পর্শ করতে পারবো, আনন্দ করতে পারবো। তো যাই হোক, আর কষ্ট কদিন হবে? এই তো 3 দিন হয়ে গেল। ওই যে কি বলে, 55-এর 5টি বার ছেলে, 5টার মধ্যে 3টে চলে গেল। ও 7টি ছেলে, তার মধ্যে 3টে চলে গেল, আর বাকি থাকলো 4টে। এইভাবে এগুলো চলে যাবে। সুখের দিন তাড়াতাড়ি চলে যায়। করোনার দিন যেমন যাচ্ছিল না, এই সুখের দিন তাড়াতাড়ি চলে যায়। তো আজকের কথার এখানে বিশ্রাম। আগামীকাল আপনারা লাড্ডু, চকলেট, খেলনা যার যেমন আছে নিয়ে আসবেন। দেখবো কালকে কার কত বুকের পাটা জন্মদিনে নিয়ে আসতে পারেন। এটাই হলো প্রকৃত জন্মদিন। ভগবানের জন্মের কথা শুনলে নিজেদের জন্ম বন্ধ হবে। এই বারবার জন্মানো বড় কষ্টদায়ক। আগামীকাল সকলে চেষ্টা করবেন একটু হলুদ কিছু কাপড় পরার। তাহলে আবির্ভাবের দিনে হলুদ বস্ত্র পরতে হয়। আর তারপরের দিনই হয়ে যাবে রাস। তারপরের দিনে হচ্ছে গিরিরাজ ধারণ লীলা, তারপরের দিনে রাস, বিবাহ, আর তারপরের দিনে সুদামা চরিত্র হয়ে বিশ্রাম। অতএব আর এই কটা দিনে একবারেই মিস করলে চলবে না। আপনারা সকলে আসুন, আনন্দ হবে। অনেক গান, অনেক কীর্তন, অনেক নাচানাচি, নর্তন, অনেক প্রসাদ চকাচক। কালকে লাড্ডু, পুরি, কচুরি হবে, আবার মটকি, ফার কী সব হবে, অনেক কিছু হবে। জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর, হরি বল, জয় মহাপ্রভু। জয় গৌর, জয় নিতাই। আগামী 18ই ফেব্রুয়ারি রবিবার সোনাময়ী উত্তরপল্লী মান্নাপাড়ায়, সেখানে বৃন্দাবন থেকে আগত মহাত্মা, তার নাম বৃন্দাবন থেকে আসছেন অষ্টোত্তর সদস্য ছিল কৃষ্ণদাস গোস্বামী মহারাজজি, তিনি আসছেন। আর সেখানে উৎসব, হরিকথা, কীর্তন, সকলেই সেখানে আসবেন। তার জন্য নিমন্ত্রণ জানিয়ে দিচ্ছেন মহারাজজি। আপনারা সেখানে যাবেন 18 তারিখে, 18ই ফেব্রুয়ারি। ওটা বাংলা হচ্ছে ফাল্গুনের 5। আপনারা তাহলে চেষ্টা করবেন সেখানেও আসা। মহারাজজি এসে বসেছে মহাপ্রভু মন্দিরে। 10 তারিখে হচ্ছে অধিবাস বোধ হয়। 11 তারিখে মহাপ্রভু মন্দিরে, 11ই ফেব্রুয়ারি। 11 আর 12, 11-12 এই 2 দিন মহাপ্রভুর নবদ্বীপ থেকে পাদুকা আসছেন, মহাপ্রভুর আগমনী উৎসব। আর এই উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, উৎসবের অনেক অনেক কীর্তন আদি সমস্ত হবেন। তো আপনাদেরও সকলের আমন্ত্রণ। আপনারা তো এখানকারই জন, তো আপনাদের সঙ্গে যদি হয় আমাদেরও সৌভাগ্য যদি হয়ে যায়। তো যাই হোক, সকলে মিলে এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, কৃতকৃতার্থ হন। আর আমাদের এই 4টে দিন অবশেষ আছে, এর মধ্যে যুক্ত থাকুন আর আনন্দ গ্রহণ করুন আর প্রসাদ পান। নিতাই গৌর, হরি বল, জয় জয় শ্রী রাধে। প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে। জয় শ্রী রাধে। আরতিকালে সকলে উঠবেন। জয় রাধে। ओम जय जगदीश हरे स्वामी, जय जगदीश हरे। भक्त जनों के संकट, दास जनों के संकट क्षण में दूर करे। ओम जय जगदीश हरे, जय जगदीश हरे। प्रभु जय जगदीश हरे। भक्त जन की संकट, दास जन की संकट क्षण में दूर करे। ओम जय जगदीश हरे। जो ध्यावे फल पावे, दुख बिलस मन का। स्वामी दुख बिलस मन का। संपत्ति घर आवे, सुख सब घर आवे। सुख संपत्ति घर आवे, सुख संपत्ति घर आवे। और कष्ट मिटे तन का। ओम जय जगदीश हरे।
जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे न की संकट दास जन की संकट कन में दूर करे ओम जय जगदीश हरे माता पीत तुम मेरे शरण गहो किसकी स्वामी शरण गहो तुम्हारे तुम बिन और न दूजा तुम बिना न दूजा आस करूं जिसकी ओम जय जगदीश हरे जय जगदीश हरे हरे स्वामी जय जगदीश हरे हरे तो जन की संकट दास जन के संकट क्षण में दूर करे ओम जय जगदीश हरे जय जगदीश हरे माता पीत तुम मेरे शरण गहो किसकी स्वामी शरण गहो किसकी तुम बिन और ना दूजा तुम बिन और न दूजा आस करो जिसकी ओम जय जगदीश हरे श्याम जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे भक्त जन की संकट दास जन की संकट कन में दूर करे ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे तुम पूरन परमात्मा प्रभु तुम अंतर्यामी प्रभु तुम अंतर्यामी पर ब्रह्म परमेश्वर पर ब्रह्म परमेश्वर तुम सबके स्वामी ओम जय जगदीश हरे तुम करुणा के सागर प्रभु तुम पालन करता प्रभु तुम पालन करता मैं मूर्ख फल कामी मैं मूर्ख फल कामी प्रभु मैं सेवक तुम स्वामी मैं सेवक तुम स्वामी कृपा करो भरता ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे हरे प्रभु जय जगदीश हरे हरे जन की संकट दास जन की संकट कर में दूर करे ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे ओ तुम करुणा के तुम हो एक अगोचर प्रभु तुम हो प्राणपति प्रभु तुम हो प्राणपति किस विध मिलु दया में तुमको मैं कुमति ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे भक्त जन की संकट दास जन की संकट क्षण दूर करे ओम जय जगदीश हरे दीन बंधु दुख हरता ठाकुर तुम मेरे ठाकुर तुम मेरे प्रभु रक्षक तुम मेरे प्रभु रक्षक तुम मेरे अपने हाथ उठाओ अपने हाथ उठाओ प्रभु
अपनी शरण लगाओ। ओ द्वार पर मत रे, ओम जय जगदीश हरे, जय जगदीश हरे हरे स्वामी जय जगदीश हरे। हरे भक्त जन के संकट, दास जन के संकट क्षण में दूर करे। ओम जय जगदीश हरे, ओम जय जगदीश हरे, ओम जय जगदीश हरे। विषय विकार मिटाओ, प्रभु पाप हरो देवा। प्रभु पाप हरो रे वार। मेरी श्रद्धा भक्ति बढ़ाओ, मेरी श्रद्धा भक्ति बढ़ाओ। और संतन के सेवा। ओम जय जगदीश हरे। भागवत जी की आरती जो कोई नर गावे, जो कोई नर गावे, हा 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 श्रद्धा सहित गावे। प्रभु श्रद्धा सहित गावे। कहत शिवानंद स्वामी, कहत शिवानंद स्वामी, कहत हरि हर स्वामी। कहत हरि हर स्वामी, मन वांछित फल पावे। ओम जय जगदीश हरे। ओम जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे। भक्त जनन की संकट, द्वास जनों के संकट क्षण में दूर करे। ओम जय जगदीश हरे, ओम जय जगदीश हरे। ओम जय जगदीश हरे। जय जय राधे कृष्ण, राधे कृष्ण गोविंद। जय जय राधे कृष्ण, राधे कृष्ण गोविंद। जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र। श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र। जय जय राधा रमन रस बिहारी श्री गोकुल नंद। राधा रमन रस बिहारी श्री गोकुल नंद। जय जय राधा कंद राधा विनोद श्री राधा गोविंद। जय राधा कांत राधा विनोद श्री राधा गोविंद। जय जय रासेश्वरी विनोदिनी राय भानुकुल चंद्र। रासेश्वरी विनोदिनी राय भानुकुल चंद्र। जय जय ललिता विशाखायादि जत सखी वृंद। ललिता विशाखायादि যত সখী বৃন্দ। जय जय श्री रूप मंजरी रति मंजरी लवंग। শ্রীরূপ মঞ্জরি রতি মঞ্জরি লবঙ্গ। जय जय पूर्णमासी कुंदलता जय वीर वृंद। পূর্ণবাসী কুন্দলতা জয় বীরা বৃন্দ। তোমরা সবে মিলে করো দয়া, আমি অতি মন্দ। তোমরা সবে মিল করো দয়া, আমি অতি মন্দ। তোমরা কৃপা করি দাও হে যুগল চরণার বৃন্দ। তোমরা কৃপা করি দাও হে যুগল চরণার বৃন্দ। জনয়া কুল প্রাণ গাইতে পারি হারাধে গোবিন্দ। জনকুল প্রাণে গাইতে পারি আরাধে গোবিন্দ। জন গাইতে গাইতে যাইতে পারি হারাধে গোবিন্দ। জন গাইতে গাইতে যাইতে পারি আরাধে গোবিন্দ। যেন যাবার বেলা বলতে পারি হারাধে গোবিন্দ। জন যাবার বেলা বলতে পারি আরাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ।
রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। আজকে বড় বিপদের থেকে আমরা মুক্ত হলাম। কাকে নিয়ে? প্রহ্লাদ মহারাজকে নিয়ে। কি সবকে সংকট দূর করেগি, সবার সংকট চলে যাবে যদি তালি দিতে পারো। सबके संकट दूर करेगी ये बरसाने बारी বাজাও। যাদের হাত নেই তারা হাততালি দেবে না, আর বাকি সবাই হাত দেবে। কাদের কাছে হাত নেই হাত তোলেন তো। सबके संकट दूर करेगी, सबके संकट दूर करेगी, ये बरसाने बारी बजाओ 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 राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। सबके संकट दूर करेगी सबके संकट दूर करेगी ये बरसाने भरे बजाओ 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 राधा नाम की ताली बजाओ राधा नाम की ताली। सृष्टि का आधार है राधा, सृष्टि का आधार है राधा करुणामयी सरकार है राधा, करुणामयी सरकार है राधा। राधा नाम है जिस रसना पर, राधा जिस रसना पर राधा नाम है जिस रसना पर, राधा नाम है जिस रसना पर उसने भक्ति पाली। बजाओ बजाओ বাজাও। হাতগুলো উপরে তোলেন, এবার বাজান দেখি। তাহলে এত আওয়াজ হচ্ছে, আর এখন আওয়াজ নেই। বাজাও রাধা নাম কি তালি, बजाओ राधा नाम की ताली बजाओ राधा नाम की ताली। सुधा बरसाने वाली, प्रेम सुधा बरसाने वाली प्रेम सुधा बरसाने वाली, प्रेम सुधा बरसाने वाली करुणा रस छलकाने वाली, करुणा रस झलकाने वाली तन मन शीतल कर जीवन में, तन मन शीतल तल कर जीवन में भर देगी खुशहाली। बजाओ 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 राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। राधा 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 राधा
कृपा दृष्टि जिस पर करती जीवन में खुशियाँ भर देती। कृपा दृष्टि जिस पर करती जीवन में खुशियाँ भर देती। हो कृपा दृष्टि जिस पर करती जीवन में खुशियाँ भर देती। कृपा दृष्टि जिस पर करती जीवन में खुशियाँ भर देती। कृपा दृष्टि जिस पर करती जीवन में खुशियाँ भर देती। कृपा दृष्टि जिस पर करती जीवन में खुशियाँ भर देती। वनुपवन में फूल खिले हैं, वनुपवन में फूल खिले हैं, और महके डाली डाली बजाओ 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 राधा नाम की ताली बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। राधा 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 राधा। श्री राधे। जय हो। और कोई फिर चाह कने क्यों दुनिया की परवाह करे क्यों। और कोई फिर चाह करे क्यों दुनिया की परवाह करे क्यों। और कोई फिर चाह करे क्यों दुनिया की परवाह करे क्यों। और कोई फिर चाह करे क्यों दुनिया की परवाह करे क्यों। सावरिया की स्वामिन जब है, सबरिया की स्वामिनी जब है, दास्तरी रखवाली बजाओ 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 ना बजाओ राधा नाम की ताली बजाओ राधा नाम की ताली। सबके संकट दूर करेगी, सबकी संकट दूर करेगी। ये बरसाने वाली बजाओ 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 राधा नाम की ताली बजाओ। राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली। बोलो राधे 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 जोर से बोलो राधे राधे भैया बोलो राधे राधे भैया बोलो राधे राधे आगे बोलो राधे राधे पीछे बोलो राधे राधे मिलके बोलो राधे राधे जगजन बोले राधे राधे मुनिगण बोले राधे राधे कोयल बोले राधे राधे कोयल बोले राधे राधे मोर बोले राधे राधे कनकन बोले राधे राधे वीर बोलो राधे राधे कोमर बोलो राधे राधे झुमते बोलो राधे राधे हंसते बोलो राधे राधे कोयल बोले राधे राधे मोर बोले हे बंदर बोले राधे राधे दुलारी राधे राधे सीता लडली राधे राधे ओ प्यारी प्यारी राधे राधे गोरी गोरी राधे राधे न्यारी न्यारी राधे राधे मीठी मीठी राधे राधे ओ बोली बोली राधे राधे सीधी साधी राधे राधे हंसनी रानी राधे राधे करुणामयी राधे राधे दयामयी राधे राधे कृपामयी राधे राधे धीर बोलो राधे राधे कोमर बोलो राधे राधे श्याम मिला दे राधे राधे वृंदावन में राधे राधे कैशी घाट में राधे राधे बख्शीवट में राधे राधे धूबन में राधे राधे कुतबन में राधे राधे सेवा कुंज में राधे राधे गली में राधे राधे धीर बोलो राधे राधे से बोलो राधे राधे आपसे बोलो राधे राधे प्यार से बोलो राधे 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 बोलो राधे बोलो राधे राधे श्री राधे राधे बोल राधे बोल राधे श्री राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो श्री राधे बोल राधे बोल राधे बोल राधे बोल श्री राधे राधे
বল রাধে বল শ্রী রাধে নিতাই গৌর হরি বল।